আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার মোহাম্মদ কামরুল হাসান কায়েস। আমি রাতের সেশনে সাপোর্ট স্টার্ট করতেছি। আপনাদের যাদের কোশ্চেন আছে, গিগ দেখাইতে চান, প্রোফাইল দেখাইতে চান, আপনারা সবাই আউটসোর্সিং ইনস্টিটিউট বা জামাল স্যারের গ্রুপটাতে পোস্ট করে দেন। আমি সিরিয়াল ওয়াইজ ডাকবো। এখন 11টা 1 বাজে। 11টা 6 থেকে আমি নেমগুলা কল করা শুরু করব। আপনারা এতক্ষণে কোশ্চেনটা সাবমিট করে দেন। মানুষদা, আপনি কি আছেন? থাকলে একটু আনমিউট করে কথা বলেন। মানুষদা, আপনি থাকলে আনমিউট করে একটু কথা বলেন। হ্যালো। জি, ভালো ভালো আছেন? আছেন দাদা? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভালো আছি। আহ, আমি আজকে পাঠাইছি, আপনি ওটা পাইছেন না? আমি খেয়াল করিনি। আচ্ছা, ওইটা একটু চেক করে আমাকে একটু ওই মেসেঞ্জারে একটু জানাই দেন, হ্যাঁ? আচ্ছা, 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 আচ্ছা। ওকে, ঠিক আছে। ভাই, হ্যালো।
জি, মারমা ভাই আপনি থাকতেই স্ক্রিনটা শেয়ার করেন। মংলাসিং মারমা আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। জি, আমার একটা সমস্যা হয়ে গেছে। জি, সমস্যাটা হচ্ছে আপনি গিগ পাবলিশ করতে পারতেছেন না, তাই তো? জি, আজকে আমার গিগটা আমি কিছুক্ষণ আগে ওই জামাল স্যারের সাথে ফাইনাল করে নিয়ে আমি পাবলিশ করতে যাব। তো প্রবলেমটা হলো আমার আগে থেকে একটা গিগ পাবলিশ করা ছিল ফেসবুক পেজের উপরে। তো হুম, আগে থেকে আমি ইংলিশ টেস্টও দিয়েছি। তো হুম, আজকে আমি পাবলিশ করার আগে একটু টেস্ট দিব ভাবছিলাম, তো দিতে গিয়ে প্রায় 10-15টা শেষ করেছি। হুম। তো যে ক্লাসটা চলছিল, তো আমি ভাবছি ক্লাসটা আমার করা দরকার নেই, আমি পাবলিশ করব। ভাই স্যার বললো যে যাদের দরকার নেই তারা লিফট করো। তো আমি দুই একবার লিফট করতে গিয়ে আমাকে ওয়ার্নিং দেখাচ্ছে যে আপনি আর ইয়ে করতে পারবেন না, যে আমি দেখাচ্ছি আপনাকে পাবলিশ আমি করতে আমি পারবেন। আমি ওটা দেখেছি, আমি বুঝতে পেরেছি আসলে প্রবলেমটা কি। আমি আপনাকে বলি, শোনেন। জি, জি, সেটা হচ্ছে যখন টেস্টটা চলে আপনি হচ্ছে ওই পেজটা থেকে কোথাও বেরোইতে পারবেন না, জি, শুধুমাত্র আপনাকে ওই পেজের ভিতরে থাকতে হবে। আপনি যদি এনিহাও লিভ করেন এই পেজটা থেকে, তাহলে জি, আপনাকে টেস্টটা বাতিল করা হবে, অর্থাৎ আপনি ফেল করবেন আর কি, এক কথায়। জি, ঠিক জি, আছে, জি, আপনাকে নকল করার অপরাধে আপনাকে শাস্তি দেওয়া হবে। সেটা হচ্ছে আপনি 92 দিন যাবত বা 3 মাস যাবত আপনি হচ্ছে কোনো রকম গিগ পাবলিশ করতে পারবেন না। ঠিক আছে, ও। এটাই আসলে মেইনলি রুলস। তো এখন আমার সলিউশন কি, আর কোনো এখন অল্টারনেটিভ ওয়ে সলিউশন নেই? যেটা হচ্ছে আপনার প্রোফাইলে গিগ কয়টা আছে এখন? আমার একটা আছে একটা প্রেজেন্ট। আছে। জি, আচ্ছা, এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, এখন আপনার প্রোফাইল থেকে আপনি কোনো গিগ পাবলিশ করতে পারবেন না, আপনি কোনো কাজে করেননি, আপনার একটা মাত্রই গিগ রইছে। জি, এখন গিগ আপনি কি পেমেন্ট করা। 90 দিন ওয়েট করতে চাচ্ছেন, নাকি আপনি এর মধ্যে আবার নতুন করে আরেকটা তৈরি করবেন? কোনটা করলে ভালো হয় আপনার জন্য? মানে নতুন করে, মানে কি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাইবো সেটা এরকম কিছু? হ্যাঁ, আপনাকে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে যদি আপনি এটাতে কাজ না করতে চান। আর যদি এটাতে কাজ করতে চান আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে। না, এটা তো আর কাজ করার মতো আমি কোনো কাজও পাইনি। তাছাড়া কোনো ইয়ে আমি ওই এলইডিপি, গভর্নমেন্টের যে এলইডিপি আছে ওটার আন্ডারে আমি কোর্স করেছিলাম, তো তখন আমি এটা খুলছিলাম। হুম। তো এখন আর আমার যেটা কোয়েশ্চেনটা মনে হয় আপনি ধরতে পেরেছেন ভাই, সেটা হচ্ছে আমি কি এর উপর ডিপেন্ড করে নতুন কোনো গিগ ক্রিয়েট করে পাবলিশ করতে পারবো, নাকি কোনোভাবে পারবো না এই অ্যাকাউন্ট থেকে? আপনি 3 মাসের আগে কোনোভাবেই পারবেন না। ও গড, শিট। তাহলে তো কি আমি? এখন সলিউশন যেটা হচ্ছে সেটা হচ্ছে, আহ, এটা কি আপনার নামে করা অ্যাকাউন্টটা? জি, আমার নামে করা আপনি পুরো। যেটা করবেন বা সলিউশনটা যেটা, সেটা হচ্ছে আপনি আপনার পরিবারের অন্য আরেকজন সদস্যের নামে একটা ফাইবার অ্যাকাউন্ট খোলেন, সেখানে গিগ তৈরি করেন, প্রোফাইল তৈরি করেন। হ্যাঁ, তো ওইখানে স্কিল টেস্টটা দেওয়ার আগে একটু সতর্ক হন বা কেয়ারফুল হন, অথবা আমাদের এক্সপার্টদের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে স্কিল টেস্টটা দিয়ে দেবে। আপনি এইভাবে মানে নতুন একটা। আমার আমার নামে তো আর কোনোভাবে করা যাবে না, এই না, তো? না, না, আপনার নামে আপনি আর করতে পারবেন না। ও, কারণটা হচ্ছে কি আমার এখানে অনেকে তো এখানে আপনার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অন করে, আর অনেকে ফোন নাম্বার দিয়ে অন করে মেবি। তো আমি কোনটা দিয়ে যে অন করেছিলাম তাও আমার মনে নেই। আচ্ছা, জি এখন। এইগুলো হচ্ছে সেনসিটিভ জিনিস, তো এই জিনিসগুলো মনে রাখবেন, হ্যাঁ। জি, জি, জি। যেহেতু এখান থেকে আপনার একটা ক্যারিয়ারের হিসাব বা আপনার একটা টাকা পয়সার হিসাব আছে, এখান থেকে আপনার একটা ইনকাম আসবে, সেহেতু এখানে একটু সিরিয়াস হতে হবে। ঠিক আছে। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক। আমি তো এটা তো আমি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছি। এটা জি। আমার খুব খারাপ লাগতেছে বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, আমার আমি তো আমার তাহলে। না, আরেকটা কথা, আমার তো আগে 8 আপ ছিল ইংলিশ টেস্টে, কারণ আমার ইংলিশ খুব একটা সমস্যা নেই। তো আবার ভাবছি একটা টেস্ট দিই, তো অনেকটা পেজে গিয়ে সমস্যাটা হয়ে গেল। হুম, হুম, এটাই আর কি, আপনি পেজ থেকে লিভ করার জন্য আপনার এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, প্রবলেমটা আমাকে করতেছে। তখন আপনি আমাকে সাজেস্ট করছেন নতুন একটা অ্যাকাউন্টই আমাকে অ্যাকাউন্ট খুলতে, তাই তো হ্যাঁ, কথা? হ্যাঁ, হ্যাঁ, এটাই। নতুন অ্যাকাউন্ট খুলতে সাপোজ আমার ফ্যামিলি যে কারণ মেম্বার দিয়ে খোলা হয়, হুম। তো এখানে পরে তো আমার ট্রানজেকশনে ব্যাপার স্যাপার চলে আসবে। এখন কথা হচ্ছে, ট্রানজেকশনের ব্যাংকের অ্যাকাউন্ট আপনি আপনার নামে করেন, সমস্যা নাই। জি, জি। হ্যাঁ, কিন্তু ফাইবারের যে অ্যাকাউন্টটা সেটা আপনি আরেকজনের নামে করেন, আপনার কাছে তো পাসওয়ার্ড থাকতেছেই, বা আপনার আদার্স যে ইনফরমেশন গুলো সেগুলো তো আপনার কাছেই থাকতেছে। সো আপনার এটা তো আর কারোর হাতে যাওয়ার কোনো ওয়ে নাই। হুম।
হুম হুম আর শুধুমাত্র যখন ভেরিফিকেশন গুলো চাবে তখন আপনার ওই পার্সনটার প্রয়োজন হবে বা তার ছবির প্রয়োজন হবে, এছাড়া কিছুই না। কাজ ও করবেন আপনি, সবকিছুই আপনি, হ্যাঁ, সেটা শুধুমাত্র ভেরিফিকেশনের জন্য পার্সনটার প্রয়োজন হবে। ওই ভেরিফিকেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ডটাই প্রয়োজন হবে, এর বেশি হুম কিছু তো না। হুম হুম হুম। তাহলে এটা হচ্ছে ফাইনাল এবং ইফেক্টিভ সলিউশন, এটা কোনো আর কোনো অল্টারনেটিভ সলিউশন নেই। না না না। গড, খুব খারাপ লাগছে সেটা, খুব কষ্ট করলাম, ঘাটলাম 2-3 দিন জি, লিস্ট। আপনি, এটা স্বাভাবিক, এটা ফ্রিল্যান্সিং করতে গেলে এরকম হবেই, এটা কোনো বিষয় না, হতাশ হওয়া যাবে না। আপনি আবার নতুন করে কাজ স্টার্ট করেন, হয়তো যে গিগটা তৈরি করছেন তার থেকে অনেক ভালো প্রোফাইল বা গিগ আপনি আবার তৈরি করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, দিকটা তো এখন আমার কাছে, এগুলো সব নিয়ে করে। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। স্যার, আমি শিক্ষার্থী, আমি নতুন গিগ তৈরি করছি, গিগটা দেখে দেবেন, ধন্যবাদ। সিদ্দিক ফাহিম। সিদ্দিক ফাহিম, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। সিদ্দিক ফাহিম। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার এই যে আমি নতুন গিগটা, এটা কি স্যার এডিট মোড নিয়ে দেখাবো? না, এডিটে না, আপনি হচ্ছে প্রোফাইলে গিয়ে ড্রাফট থেকে দেখান। আচ্ছা স্যার। সেটা অ্যাপ্রুভ করেন। জি Business flyer distribution. I will post manually 50 ads in top rated USA classified sites. I will post manually 50 ads in top rated USA classified sites. হ্যাঁ, সুন্দর হচ্ছে। Professional in USA classified ads posting 100% live ads with proof posting on top rated site. Manual submission on time delivery. আচ্ছা, ব্যানারটা নিয়ে একটু কমপ্লেন আছে, সেটা হচ্ছে আপনার ছবিটা কিন্তু কেটে গেছে মাথার এখান থেকে, ঠিক আছে? জি আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই যে এখানে প্রফেশনাল ইন যে কথাটা লিখছেন, এই কথাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। মানে ফ্রন্টটা চেঞ্জ করে দিব লেখা। ফন্ট চেঞ্জ করবেন। আর হচ্ছে এই ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, এটা সিম্পল একটা ডেসক্রিপশনের মতো হয়েছে, এটা কিন্তু টাইটেলের মতো হয়নি। এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা আপনার টাইটেল। জি ক্লিয়ার আমার কথা? মানে হ্যালো? একটু যদি বলতেন এটা নিয়ে, মানে ঠিক মতো ইয়ে করতে আচ্ছা, পারিনি। আমি বলতেছি, আপনার এই লেখাটা একটু বোল্ড করতে হবে, মোটা করতে হবে, আর একটু বড় করতে হবে, যাতে বোঝা যায় যে এই ব্যানারটা আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্যই তৈরি করা। জি স্যার বুঝতে পারছি। জি ঠিক স্যার। আছে? জি স্যার। আচ্ছা, আর পরের 100% লাইব্রেরি উইথ প্রুফ, হ্যাঁ ঠিক আছে, এগুলো ডিজাইন ঠিক আছে, কিন্তু একটু সাদামাটা হয়ে গেছে আর কি, মানে একেবারে সিম্পল। আপনি আরো কিছু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটস এর লোগো আনতে পারতেন এখানে। স্যার লোগো গুলা স্যার মানে মানে হঠাৎ হঠাৎ করে বড় হয়ে যায়, মানে এই জন্য স্যার মানে আর বেশি আনি নাই। হঠাৎ এই জন্য হঠাৎ করে বড় হয়ে যায় বলতে? মানে এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডের, এই যে আমার ছবির নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দিছি, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে আনলে ওইটা ওই কালারটাই, মানে লোগোর কালারটাই ধরে ফেলে, এই জন্য সমস্যা হচ্ছিল। বুঝতে পেরেছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ছোট করে অ্যারো দিয়ে কাজ করবেন। কিবোর্ডের অ্যারো আছে না? জি জি প্রথমে ছোট করবেন, লোগোটা ছোট করে অ্যারো দিয়ে আপনি যেখানে বসাতে যাচ্ছেন ওইখানে নিয়ে যাবেন, ঠিক আছে? জি তাহলে স্যার। আর ওই সমস্যাটা হবে না, জি স্যার। ঠিক আছে? আর উম, আর কি, আচ্ছা, এই টাইটেলের ব্যাকগ্রাউন্ডের কালারটা আর এই যে আপনার উপরের লেখার যে কালারটা, এটা কিন্তু দুইটাই ডিপ হয়ে গেছে।
ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা কিন্তু ফুটতেছে না বা আপনার আই ক্যাচি হচ্ছে না। আই ক্যাচি হচ্ছে? না এটা কিন্তু আচ্ছা আই ঠিক ক্যাচি হচ্ছে না। আপনি যেটা করবেন এই কালারটা চেঞ্জ করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে যদি ডিপ দেন আপনি লেখাটা হালকা করবেন, আর জি লেখাটা যদি ডিপ করেন ব্যাকগ্রাউন্ডটা হালকা করবেন। ঠিক আছে? জি স্যার জি স্যার আচ্ছা, বাদ বাকিটুকু ঠিক আছে, আর কিছু লোগো আইনেন। জি স্যার Welcome to my classified ads posting gig. Do you want to advertise your products or service online? Classified ads posting is one of the best ways to tell people about your work. I can help you to reach real customers in USA at any location. Real customers in USA. এখানে আপনি রিয়েল কাস্টমার ইন ইউএসএ, এখানে আবার এনি লোকেশন দিছেন কেন? আপনি তো লোকেশনের কথা এখানে তুলেই দিছেন। মানে ইউএস এর বিভিন্ন স্টেট বা ওইটার কথা বলতেছিলাম। তাহলে এখানে এইভাবে লিখবেন, আই ক্যান হেল্প ইউ টু রিচ রিয়েল কাস্টমার ইন ডিফারেন্ট স্টেটস অফ ইউএসএ। জি স্যার ঠিক আছে? জি স্যার I am professional about this work also. Post ads manually on high PR and PA classified ad sites with proof. Post ads manually on high PR and PA classified ad sites with proof. My service description. Post new set of classified sites, all high PA and PR sites. Post in selected city or states. Write correct description and title. Give contact information. Write accurate text. Write correct keyword. 100% ads with proof. Select correct category and subcategory for products. Reach the top. Reach the post টু রিয়েল কাস্টমার্স। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু কথা হচ্ছে আপনার এগুলো একটু বোল্ড করে দেবেন, মোটা করে দেবেন জি স্যার এই লেখাগুলো। ঠিক আছে? জি স্যার Service specialty, all manual work, live link, live screenshot. I have a big list of login classified at post at sites. হ্যাঁ, on time delivery। ঠিক আছে, থ্যাংক ইউ টু ভিজিট মাই গিগ। হ্যাঁ সুন্দর হয়েছে, আপনার ডেসক্রিপশনটা ভালো হয়েছে। জি স্যার প্রাইসিং 50 post in top US classified site, 100 post in top US classified site, B10 20 30, unlimited 3 4 5। ঠিক আছে। USA classified ad flyer distribution, এখানে ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন দিছেন কেন? আপনি তো এখানে সাব ক্যাটাগরি উল্লেখ করেই দিছেন। ও না ওই যে স্যার যখন ইয়ারটা দেখাইতেছিল তখন দেখছিলাম কয়েকটা ট্যাগ এরকম ছিল। মানে তাহলে টপ রেটেড সেলাররা কি ইউজ করছে এটা? না না স্যার যখন ভিডিওটা দেখছিল তখন দেখছিলাম। তখন কি স্যার লিখছিল এটা? জি জি স্যার দিছিল। ও আচ্ছা, ঠিক আছে, ইউজ করেন। তবে ট্যাগ মেইনলি দেওয়ার নিয়ম হচ্ছে যাদের গিগ গুলা টপে আছে, একেবারে টপে আছে, হ্যাঁ, যেমন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা লিখে সার্চ করার পরে প্রথমে কোন গিগ গুলো আসে, সেই গিগ গুলা কোন ট্যাগ গুলা ইউজ করছে এইগুলা ফলো করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই দেখে ঠিক করে। আচ্ছা, ক্লাসিফাইডস আবার অ্যাড পোস্টিং এটা আলাদা আলাদা কেন? স্যার দুইটা ক্লাসিফাইড, আলাদা, হ্যাঁ হ্যাঁ, দুইটা আলাদা আলাদা ট্যাগ। না না না, দুইটা আলাদা 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 কেন? ক্লাসিফাইডস অ্যাড পোস্টিং এই দুইটা মিলে একটা ট্যাগ না? ও ক্লাসিফাইডস অ্যাড পোস্টিং পুরাটা হচ্ছে একটা ট্যাগ। বায়ার যখন পুরো তো স্যার ক্লাসিফাইড অ্যাডস আছে একটা ক্লাসিফাইড অ্যাডস আছে, কিন্তু বায়ার তো তার ইচ্ছা মতো সার্চ করবে আর কি। ঠিক আছে, বায়ার এখানে ইউএসএ ক্লাসিফাইড অ্যাড লিখেও সার্চ করতে পারে, ক্লাসিফাইডস অ্যাডস পোস্টিং লিখেও সার্চ করতে পারে, শুধু ক্লাসিফাইড অ্যাডস লিখেও সার্চ করতে পারে, সেটা বায়ারের আচ্ছা ইচ্ছা। আচ্ছা আমাদের ঠিক আছে হচ্ছে এখানে সম্ভাব্য কি কি লিখে সার্চ করতে পারে ওইগুলো হচ্ছে এখানে দিতে হবে। জি স্যার জি স্যার এগুলো হচ্ছে ট্যাগ। এগুলো হচ্ছে আপনার যখন এই ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন না, সাপোজ এই যে ইউএসএ ক্লাসিফাইড অ্যাড লিখে সার্চ করলো, এখন এই এই কিওয়ার্ডটার সাথে আপনার গিগ যদি বেশি রিলেটেড হয় তাহলে আপনার গিগ ট্যাগে চলে যাবে। জি স্যার ট্যাগের কাজই আর কি এটা। হ্যাঁ, জি স্যার বাদ বাকি ওভারঅল আপনার গিগ ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু এই ব্যানারটা চেঞ্জ করবেন জি স্যার আর ওই ট্যাক্সের ভিতরে একটু কারেকশন করবেন, কারেকশন করে আরেকবার দেখায় তারপর পাবলিশ করে দিন। ঠিক আছে? জি স্যার জি স্যার আচ্ছা।
প্রথম পেরেছেন গিকটা দেখে দিন। তারিফ হাসান, তারিফ হাসান আপনি স্ক্রিন শেয়ার করেন। তারিফ হাসান আপনি স্ক্রিন শেয়ার করেন। তারিফ হাসান কি আছে? আনমিউট করে কথা বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গিগ দেখাবেন না? হ্যাঁ ভাই, গিগ দেখাবো। আচ্ছা দেখান। এই যে ভাই এটা। আমাকে একটু মাউসের অ্যাপ্রুভালটা দিন। আচ্ছা ঠিক আছে, আপনি আর ধরেন না। Digital marketing, web traffic. I will do promote your business in the actual Facebook users. I will do promote your business in the actual. আপনার টাইটেলে আপনার ইয়াটা কই, কিওয়ার্ডটা কই, কোথায়? আপনার ফেসবুক মার্কেটিং এর গিগ বা ফেসবুক প্রমোশনের গিগ, আপনাকে ফেসবুক প্রমোশন কথাটা উল্লেখ করতে হবে না? হ্যাঁ আপনি এখানে আপনার কিওয়ার্ডটা সেট করবেন। I will do Facebook promotion for your business in the actual to the actual Facebook user. ঠিক আছে? আরেকবার বলেন তো ভাই, I সমস্যা will হচ্ছে। do Facebook promotion for your business to the actual Facebook users. ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনি আপলোড হওয়ার পরে ওখান থেকে দেখে নিন, দেখে ইয়া করে নিন, কারেকশন করে নিন। এক্সপার্ট সার্ভিস ফেসবুক প্রমোশন ইউকে ইউএসএ। আপনার ছবি তো বোঝা যাচ্ছে না। ছবির একটু ভালো হয়েছে। ছবিটা ঝাপসা হয়ে গেছে, প্লাস এখানে আপনার সিঙ্গেল ছবি দিতে হবে। আপনি আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে সেই ছবি এখানে আপলোড করতে পারবেন না। আপনাকে প্রফেশনাল ছবি দিতে হবে এখানে। ঠিক আছে? আপনি কাজের মধ্যে আছেন বা আপনি আপনার সিরিয়াসনেসটা এখানে তুলে ধরতেছেন, হ্যাঁ, সেই ধরনের একটা ছবি আপনি এখানে দিবেন। একেবারে সিঙ্গেল আচ্ছা কাজ করার মধ্যে ছবিটা হইলে আরো বেশি ভালো হয়। ঠিক আছে? ফেসবুক মার্কেটিং। বলেন। এই ব্যানারে যার অ্যাকাউন্ট ওর অন্যজনের ছবি দিলে হবে না? মানে আপনি এখানে অন্য আরেকজনের ছবি ব্যবহার করতে যাচ্ছেন? হ্যাঁ মানে অ্যাকাউন্টটা আমার ভাইয়ের নামে আছে, ছবি আমি চালাচ্ছি, মানে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে তো। ও আচ্ছা, আপনি আপনার ভাইয়ার একটা ছবি তুলে রাখেন। আপনার তো এখানে মানে প্রতিদিন আপনাকে ভ্যারিয়াস কাইন্ডস অফ আপনার পিকচার ইউজ করা লাগতেছে না। আপনি একটা বা দুইটা ছবি আপনার ভাইয়ার তুলে রাখবেন, আপনি সেগুলা গিগে আপনি গিগ ইমেজ হিসেবে ইউজ করবেন। বুঝেন নাই? ইউজ করা যাবে, আমি বলতেছি আমার ছবি দেওয়া যাবে কিনা। না না, আপনি দিয়েন না, কারণ আপনার প্রোফাইলে যদি অন্য মানুষের ছবি থাকে তাহলে কি আপনার নিজের ইয়াটা থাকলো আর, যে প্রোফাইলটা আসলে যার নামে প্রোফাইল করা তার ছবিটাই প্রেফার করব আর কি। প্রেফার করব মানে এটাই লিগ্যাল, এটাই করবেন। আচ্ছা অল ম্যানুয়াল পোস্টিং এন্ড শেয়ারিং।
5 million people worldwide, proper product description, 100% safe marketing, targeted customers. ফাইবারের লোগোটা এমন কেন? চারিপাশে এরকম সাদা সাদা কেন হয়ে আছে? ট্রান্সপারেন্ট লোগো পান নাই? না তো। আপনি গুগলে যান, আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনি ট্রান্সপারেন্ট লোগো কিভাবে পাবেন। কি দেবো ভাই? এখানে লিখেন KISS স্পেস PNG, সার্চ করেন। ওই প্রথমটায় ঢোকেন। এবার ওই সার্চ পিএনজি ইমেজ, আপনার যেই লোগোর পিএনজি ফাইল লাগবে বা ট্রান্সপারেন্ট ফাইল লাগবে আপনি ওখানে সার্চ করেন। রাইট সাইডে একদম উপরে, ডান সাইডে একদম উপরে দেখেন আপলোডের পাশে। হ্যাঁ এখানে ফাইবার দিব। ফাইবার লোগো দিব না, ফাইবার লিখে সার্চ করেন শুধু। নিচে আসেন, নিচে আসেন। স্ক্রল করেন। হ্যাঁ এখানে দেখেন আপনি ফাইবারের ট্রান্সপারেন্ট লোগোগুলা পাবেন। আপনি যে কোনো একটা উপরে ক্লিক করেন, নিচে আসেন, এই যে এখানে ফ্রি ডাউনলোড। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা এখন ডাউনলোড করার দরকার নাই, আপনি এইভাবে ডাউনলোডটা করে নেবেন, ঠিক আছে? করে এই পিকচারটা ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা আপনারা গিগে যান। আমি ব্যানারটা শেষ করি নাই, ব্যানারটা একটু দেখি। অল ম্যানুয়াল পোস্টিং এন্ড শেয়ারিং, ঠিক আছে। আচ্ছা অল ম্যানুয়াল পোস্টিং এন্ড শেয়ারিং, এই যেটা লিখছেন এর ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু লাইট কালার। আবার আপনি এর উপরে ইউজ করছেন হোয়াইট কালার, সো দুইটাই কিন্তু লাইট হয়ে গেছে বা হালকা হয়ে গেছে। আপনাকে এখানে ব্ল্যাক অথবা অন্য কোনো ডিপ কালার ব্যবহার করা উচিত ছিল, কারণ এই জিনিসটা কিন্তু চোখে বাজতেছে না। তারপরে নিচেরটায় দেখেন আপনি সেম টাইপেরই ভুল করছেন। উপরের 5 মিলিয়ন পিপল, এটাও আপনি রেড কালারের ডিপ কালার, আর পিছনে দিয়েছেন ব্ল্যাক, যা একেবারেই ডিপ বা ডার্ক, ঠিক আছে? তো আপনার যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লেখা যদি আপনি হালকা করেন আপনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডিপ করতে হবে, বা ব্যাকগ্রাউন্ড যদি হালকা করেন আপনার লেখাটা ডিপ করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা রুলস আপনাকে মানতে হবে, কিন্তু দুইটাই সেম আপনি দিতে পারবেন না, সেগুলো চোখে বাঁধবে না বা ভালো লাগবে না, ঠিক আছে? তাই ভাই আমি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই চেঞ্জগুলা কিন্তু করে নেবেন, ঠিক আছে? আচ্ছা এই যে নিচের এখানেও কিন্তু সেম প্রবলেমটাই বা সেম ইয়াটাই করছেন, রেড কালার ব্ল্যাক কালার ডিপ মানে ডিপ না হয়ে হলে আসতেছে না ভাই, এই ইয়াটা নিচেরটা না হলে আসে, মানে লেখাটা ইয়া হচ্ছে না তো, বোল্ড হচ্ছে না তো। আপনি এখানে সাদা করে দেখেন তো এই জিনিসটা সাদা কতটুকু চোখে বাঁধে, ঠিক আছে? সাদা অথবা হলুদ কালার করে দেখেন যে কতটুকু চোখে বাঁধে। হলুদ কালার আসতেছে না, হালকা আসতেছে। কোথায় আছে হলুদ কালার? দেখলাম, দেখছি তো, দিয়ে দেখছি। হলুদ কালার হালকা আসে, মানে লেখাটা খুব একটা স্পষ্ট আসতেছে না, মানে লেখাটা সরু হয়ে যাচ্ছে তো। তাহলে সাদা করে দেখেন। আচ্ছা ভাই, রং চেঞ্জ করতে তো আর বাধা নাই, যেটা ভালো লাগবে সেটা ইউজ করতে হবে, কিন্তু কথা হচ্ছে জিনিসটা চোখে বাঁধতে হবে, আই ক্যাচি হইতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। Hello sir, welcome to my Facebook marketing gig. Facebook marketing job is very important because
ভেরি ইম্পর্টেন্ট। এখানে ফুল স্টপটা হবে না তাহলে, হ্যাঁ, কারণ এখানে আপনি ফেসবুক মার্কেটিং কাজটার কারণ দেখাচ্ছেন কেন এটা গুরুত্বপূর্ণ। এই ফুল স্টপটা কেটে দেবেন। বিকজ দিস জব ক্যান ইজিলি ডেভেলপ ফর এনি কোম্পানি, দিস জব ক্যান ইজিলি ডেভেলপ ফর এনি কোম্পানি, জব ইজিলি ডেভেলপ ফর এনি। এটা কি লিখছেন? এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝাইছেন? দিস ফেসবুক জব, প্রমোশন হুম, ফেসবুক প্রমোশনের মাধ্যমে যে কোনো কোম্পানি সহজেই আপনি ডেভেলপ করতে এখান থেকে এতটুকুর বাংলা বলেন আমাকে, এই যে দিস জব থেকে কোম্পানি পর্যন্ত। এই জবটির মাধ্যমে সহজেই যে কোনো কোম্পানি ডেভেলপ করতে পারে। এই জবটির মাধ্যমে, তাই তো? জি ভাই। দিস জব ক্যান ইজিলি ডেভেলপ মানে ও, ফর এনি এই কোম্পানি। জব এই জব আপনি এই জবটি জিনিসটা যে কোনো এখানে, কোম্পানিকে ডেভেলপ করতে পারে। হ্যাঁ আমি বোঝাচ্ছি, আপনি জিনিসটা ক্লিয়ারলি, মানে এখানে আপনি বুঝতেছেন যে আমি আমার জব দ্বারা আমি ডেভেলপ করতে পারবো, কিন্তু আপনি জিনিসটা এখানে বোঝাইতে পারেননি ইংলিশে, মানে লিখেও জিনিসটা বোঝাইতে পারেননি। এখানে লিখবেন বাই দিস জব আই ক্যান ইজিলি ডেভেলপ এনি কোম্পানি, বুঝছেন? বাই দিস জব, এই জবটির মাধ্যমে আই ক্যান ইজিলি ডেভেলপ এনি কোম্পানি, আমি সহজে যে কোনো কোম্পানিকে ডেভেলপ করতে পারি। তা আপনি তো এখানে ফেসবুক প্রমোশনের মাধ্যমে কোম্পানি ডেভেলপ করবেন না, আপনি কোম্পানি প্রমোট করবেন। কথাই খেয়াল করছেন? আপনি কিন্তু কোম্পানি প্রমোট করবেন বা মার্কেটিং করবেন, আপনি কিন্তু ডেভেলপ করতে আসেন নাই, আপনি কিন্তু ডেভেলপার না, আপনি মার্কেটার। ঠিক আছে? তা আপনি এখানে এই জিনিসটাকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা। So there is a lot of demand for Facebook marketing job. I am Tarif Hasan, expert in Facebook marketing. Facebook marketing এর F টা বড় হাতের, marketing এর M টা বড় হাতের। I love online job. That's why I pay attention to online job and do as the company demand. I can any product. I can any product and service in good description. এখান থেকে এইটুকু কি বোঝাইছেন? I can, হ্যাঁ আমি যে কোনো প্রোডাক্ট আপনি বা একটু পড়েন তো এখানে, মানে এখান থেকে একটু পড়েন। I can, আই ক্যান এনি প্রোডাক্ট এইটুকুর এন্ড মানে কি? মানে আমি যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিস হুম, যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিস এর ভালো ডেসক্রিপশন, আর্টিকেল, টাইটেল। আচ্ছা আমি বুঝতে পেরেছি। আপনি এখানে বোঝাইতে যাচ্ছেন যে আপনি প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য ভালো ডেসক্রিপশন লিখতে পারবেন, আর্টিকেল লিখতে পারবেন, টাইটেল, তারপরে হচ্ছে মানে এটসেট্রা কাজগুলো করতে পারবেন, তাই তো? তো আপনি এখানে জিনিসটা ক্লিয়ারলি বোঝাইতে পারেন নাই। আপনি বুঝছেন ঠিকই, কিন্তু আপনি এখানে বোঝাইতে পারেন নাই। যাই হোক, এটা আপনার কোনো ফল্ট না, এটা কোনো বিষয় না। আমি বলে দিচ্ছি এখানে চেঞ্জটা কি হবে। এখানে লিখবেন আই ক্যান রাইট, হ্যাঁ, বা আই ক্যান ক্রিয়েট, আই ক্যান রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডেসক্রিপশন, হ্যাঁ, ফর এনি বিজনেস or services. I can write attractive product description for any business and services. ঠিক আছে? আচ্ছা, মার্কেটিং এর জন্য আর্টিকেলের প্রয়োজন হয় না। এই জিনিসটা একটু স্কিপ করে যাবেন, আর্টিকেলটা বাদ দেবেন। আর রিল গ্রুপে যে পোস্ট করবেন এই জিনিসটা লেখার দরকার নাই বা জানানোর দরকার নাই। আচ্ছা, I am very conscious of Facebook guideline. ঠিক আছে। My service description, promote your business and Facebook page. Business এর বিটা বড় হাতের দেবেন। 100% real and organic clients. Clients, না clients এর কথা আপনি 100% real and organic reach দিয়েন, REACH, ঠিক আছে? ঠিক আছে।
ক্রিয়েট অ্যাট্রাকটিভ লোগো অ্যান্ড ব্যানার, টার্গেটেড রিয়েল গ্রুপ পোস্টের কথাটা উল্লেখ করার মোটেও দরকার নাই। টার্গেটেড রিয়েল অডিয়েন্স বা টার্গেটেড লোকেশন, টার্গেটেড প্লেস, ঠিক আছে, টার্গেটেড প্ল্যাটফর্ম, অনেক কিছু লেখা যায়, অনেক কিছু, শুধু একটু ব্রেনটা খাটাইতে হবে। হুম অল জেনুইন পোস্ট, অল এর এটা বড় হাতের হবে। ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, মিলিয়ন্স এর এমটা বড় হাতের হবে। অফ টার্গেটেড অ্যান্ড অ্যাক্টিভ ইউজার can make nice and effective post. Targeted audience will make your business product viral on social media through my marketing skill. লাস্টে লিখবেন থ্রু মাই মার্কেটিং স্কিল, ঠিক আছে। আচ্ছা মাই কোয়ালিফিকেশন বানানটা ভুল আছে, এটা ঠিক করে নেবেন। QUALIFICATION, ঠিক আছে। হাই লেভেল মার্কেটিং, প্রোভাইড প্রুফ, হাই লেভেল মার্কেটিং সার্ভিস কথাটা অ্যাড করে দিন। প্রোভাইড প্রুফ বা লাইভ শিট, নট রোবট ইউজ, 100% হাই অ্যাকুরেসি অ্যান্ড কোয়ালিটি, offer to the right customer, reporting Google Sheet with live and screenshot. Link এখানে কে হবে, LINK। সুপার ফাস্ট ডেলিভারি, সুপার এক্সট্রা বড় হাতের, প্রপার ফেসবুক গাইডলাইন, ফেসবুক গাইডলাইন দুই জায়গায় লিখছেন, আচ্ছা লিখেন, সমস্যা নাই। From our previous experience, if you work with us, it will save both valuable time and money. Exclusively on Fiverr. Thank you. বাদ বাকিটুকু ঠিক আছে, ডেসক্রিপশন বাদ বাকিটুকু ঠিক আছে। 2 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার, প্রমোট 2 3 4। আচ্ছা, $10 আমি কত মিলিয়ন পাচ্ছি? 2 তাহলে আমি এটা যদি আপনাকে 2বার হায়ার করি, তাহলে আমি $20 কয় মিলিয়ন পাবো? 4 তাহলে এখানে $20 3 মিলিয়ন দিচ্ছেন কেন? এটা চেঞ্জ করে দিন, ঠিক আছে। ঠিক তেমনই দেখেন আপনি এখানে কিন্তু এই যে কমাই দেবো তাহলে। $20 আমি 4 মিলিয়ন পাচ্ছি এই সার্ভিসটা থেকে, কিন্তু এখানে আমি তাহলে $30 দিয়ে কেন 4 মিলিয়ন নেব? বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আচ্ছা, এটা একটু চেঞ্জ করে নিন, ঠিক আছে। এটা কি মিলিয়নের সংখ্যা কমাবো না ডলারের সংখ্যা? আমি বলি, $10 দিচ্ছেন 2 মিলিয়ন, তাহলে $20 দিবেন 4 মিলিয়ন, ঠিক আছে। আচ্ছা, এটা 6 হ্যাঁ, 2 মিলিয়ন দিচ্ছেন $10। বেশি যাচ্ছে নাকি ভাই? হ্যাঁ, একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। 1 মিলিয়ন কমাই দেবো তাহলে। 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 3.5 মিলিয়ন, $20 3.5 মিলিয়ন। আচ্ছা আচ্ছা, I will promote your business or product for 2 million targeted Facebook users in US. আচ্ছা, এখান থেকেও চেঞ্জ করে নেবেন তাহলে। হ্যাঁ 3 5 7। এই ট্যাগটা হবে না, ফেসবুক এক্সপার্ট, এই ট্যাগটা হবে না। এটা চেঞ্জ করে নেবেন। আপনি এখানে এটার বদলে লিখতে পারেন যে ফেসবুক অ্যাডস লিখতে পারেন, শাউট আউট এন্ড প্রমোশন লিখতে পারেন, মানে ট্যাগসগুলো চেঞ্জ করে দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে যে চেঞ্জগুলো করতে বলেছি সেগুলো চেঞ্জ করে আপনি আরেকবার দেখাবেন সাপোর্টে, তারপরে গিগটা পাবলিশ করবেন। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়াহিদ রহমান, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন।
ওয়াহিদ রহমান, আপনি কি আছেন? ওয়াহিদ রহমান থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। দেখে দেন। হ্যাঁ, আপনি আসেন। সাবিনা বিন্দু, আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি গিগ দেখাবেন? হ্যাঁ, আমার লিডস জেনারেশন একটু গিকটা দেখিয়ে দেন। ঠিক আছে, ওপেন করেন গিগটা। মাউস কন্ট্রোলটা অ্যাপ্রুভ করেন। স্যার আমার আর কি আপনার ফাইবারের প্রোফাইলে পিকচারটা কি চেঞ্জ করতে হইব? আমি তো প্রোফাইলটা দেখি নাই, তাহলে একটু দেখতে হবে আমাকে পিকচারটা। আমি গিগটা দেখা শেষ করে আপনার আচ্ছা পিকচারটা। আচ্ছা, ঠিক আছে। Business lead generation. I will do B2B lead generation and collect qualified business email list. হ্যাঁ, ভালো হয়েছে। একটু বানানটা দেখি। only B2B lead generation, generation and collect qualified business email list. ঠিক আছে। Professional lead generation. LinkedIn Sales Navigator, Active and Emails, advanced tools use B2B and B2C leads collect, Google search, Yellow Pages. হুম, আপনার ডিজাইনটা ঠিক আছে, হ্যাঁ, তবে স্যার আমি আরো 2টা ব্যানার বানাইছি আপনার দেখানোর জন্য যে আসলে কোনটা পারফেক্ট হইব। আচ্ছা, তাহলে বাকি দুইটা আমাকে একটু দেখান। কি 2টা দাঁড়ান একটু দেখাইতেছি। স্যার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা দেখা হয়ে গেছে, আরেকটা দেখান। এই যে আরেকটা। এইটা না? হ্যাঁ, এই 3টার ভিতরে যেটা ভালো হয় সেটা একটু বইলা দিয়েন। হুম, আপনার এইটাই ভালো হয়েছে। এটা হ্যাঁ, এটাই সিম্পলের ভিতরে অনেক ভালো লাগতেছে। তবে এই যে ছবিটা ইউজ করছেন, এই ছবিটা আপনি নিজের ব্যবহার করলে খুব ভালো হবে। তাই? হুম। তাহলে আমি ছবিটা চেঞ্জ করে এইটা দিব। হ্যাঁ, ছবিটা চেঞ্জ করবেন। তবে আমি এই ব্যানারটার ভিতরে একটু চেঞ্জের কথা বলে দিচ্ছি। এই চেঞ্জগুলো করবেন, সেগুলো আমি বলি। সেটা হচ্ছে এই লিড জেনারেশন, এই কথাটা আরেকটু বড় করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আর যেটা করবেন, এখানে দেখেন এই যে B2B লিড জেনারেশন বা যেই লেখাগুলো আপনি লিখছেন, এখানে হ্যাঁ, লেখাগুলো কিন্তু চোখে ওইভাবে বাড়তেছে না, বা আপনার ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আর লেখার কালার একই রকম হয়ে গেছে, এই জন্য কিন্তু চোখে বাড়তেছে ব্যাকগ্রাউন্ডটা না। একটু হালকা করতে হইব। হালকা হালকা না, আমি শেষ করি। আপনি দেখেন, লিড জেনারেশন এটাও পিঙ্ক কালার, ব্যাকগ্রাউন্ডে দিছেন ওইটাও কিন্তু পিঙ্ক কালারের মতোই, একই রকম কালার। সো এই দুইটা মিক্স হয়ে গেছে। মিক্স হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এটা কিন্তু ভালোভাবে দেখতে পারতেছি না। যাদের একটু চোখে প্রবলেম আছে তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারবে না। হুম। হ্যাঁ, তো ঠিক আপনি আছে। যেটা করবেন সেটা হচ্ছে কালার গুলা চেঞ্জ করবেন, চোখে একেবারে যাতে লাগে সেই ধরনের কালার। আমি হ্যাঁ, যেমন বলি, পিছনে যদি হালকা কালার ব্যবহার করেন, ফন্টের কালার দিবেন গাঢ়, অর্থাৎ ডিপ কালার। আর হ্যাঁ, ফন্টের কালার যদি হালকা করেন, পিছনের কালার দিবেন ডিপ, অর্থাৎ
দুইটা দুই রকমের হইতে হবে, তাহলে আপনি জিনিসটা আপনার চোখে বাঁধবে। হুম। তবে কালার কম্বিনেশন গুলাও একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? কোন কালারের সাথে কোন কালার যাচ্ছে, যেমন সাদার সাথে কালো যায়, কালোর উপরে সাদাটা কিন্তু অলওয়েজ ফোটে। তারপরে আপনি যদি দেখেন যে সাদার উপরে লাল জিনিসটা কিন্তু অনেক ফোটে। তো এগুলো কমন সেন্সের বিষয়, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে একটু মানে ঘাটাঘাটি করে বা আপনাকে একটু চেঞ্জ করে করে দেখতে হবে, ঠিক আছে? তবে এই 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 ডিজাইনটা মোটামুটি ভালো হয়েছে। আর ওই আপনার ক্রোমের ভিতরে ওই প্রোফাইলের ভিতরে ওইটা একটু দেখান তো, যে গিগের ভিতরে যেটা সেট করছেন। স্যার এই যে আপনার ফাইবারে 3টা লোগো দিছে, এখানে কি লিঙ্কডইন আর ও ফেসবুকের আচ্ছা 2টা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে লোগো আপনি একটা ফাইবারের দিয়েন, আর একটা লিঙ্কডইন আর একটা আম, অন্য কিছু দিয়েন, যেমন হচ্ছে একটা আপনার ফাইবার, ফেসবুক আর লিঙ্কডইন, এই 3টা। ফেসবুক আর থেকে কি আপনি লিড কালেক্ট করবেন? ও, তাহলে ফেসবুক বাদ দিয়ে দিব। না, আপনি হচ্ছে যে সেলস নেভিগেটরের আলাদা একটা চিহ্ন আছে, দেখবেন সেলস নেভিগেটর ব্যবহার করছেন না? হ্যাঁ, ওই সেলস নেভিগেটরের আলাদা একটা লোগো আছে, ওই লোগোটা ব্যবহার করেন, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, আর ওই আপনার ওই প্রোফাইলের ভিতরে গিগের ভিতরে যেটা সেট করছেন ওইটাও একটু দেখান আর একবার। স্যার দেখাইতেছি। স্যার স্ক্রিনটা তো ঠিক করতে পারতেছি না। আমি আপনার শেয়ার করা না? হ্যাঁ এই হ্যাঁ, যে, আচ্ছা এখন দেখেন। আপনার এইটাও একেবারে খারাপ হয়নি, এটাও সুন্দর হয়েছে। হুম, হুম, এটাও ভালো হয়েছে, তবে সেমই প্রবলেম, সেটা হচ্ছে যে কালার, এটা আর কি, ঠিক আছে? কালারের লেখাগুলো প্রবলেম। চোখে আর কি ক্লিয়ারলি আসতেছে না। তাছাড়া ওভারঅল আপনার ডিজাইন সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এই চেঞ্জগুলো করেন। আপনি যদি মনে করেন যে এটা রাখবেন, এটাও রাখতে পারেন, তবে আপনার এই কালারগুলো একটু কম্বিনেশন করে ফুটাইতে হবে, বা যে যেটা বললাম আর কি, ওই মানে এই লেখাটা যাতে স্পষ্ট হয়। লেখাটা যাতে স্পষ্ট হয়, রাইট? যাতে আচ্ছা এটা ঠিক আছে। একটু দূর থেকে দেখলেও যাতে বোঝা যায় যে এই গিকটা কিসের বা ব্যানারটা কিসের কিসের জন্য করা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। About this gig, I am lead generation specialist. I learned lead generation work perfectly. Every company needs lead generation so they can easily reach their target customer for this lead generation. Lead generation যেটা বড় হাতের দেবেন, এই যে লিড জেনারেশন যত জায়গায় লিখছেন সব জি বড় জায়গায় হাতের। এটা বড় হাতের দেবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, lead generation so they can easily reach the targeted customer. For this lead generation work needs different tools, software and materials. টুলস একটা ফোকাসিং ওয়ার্ড, সফটওয়্যার একটা ফোকাসিং ওয়ার্ড, ম্যাটেরিয়ালস এটাও একটা ফোকাসিং ওয়ার্ড। আপনি এইগুলোকে কিন্তু হাইলাইট করতে পারতেন। সেটা হচ্ছে টিটা বড় হাতের দেন, বা সফটওয়্যারের এসটা বড় হাতের, ম্যাটেরিয়ালসের এমটা বড় হাতের। তারপরে আপনি আরেকটা কাজ করতে পারতেন, এগুলাকে বোল্ড করে, এগুলাকে যে যেরকম হলুদ কালার দিয়ে মার্ক করে দিয়েছেন, এগুলোকে হ্যাঁ, কিন্তু ওইভাবে মার্ক করে দিতে হবে। এগুলো কিন্তু চোখে বাঁধতো, কারণ আপনি লিড জেনারেশন কাজটা করার জন্য কি কি ব্যবহার করতেছেন, কি কি করতেছেন, সেগুলো কিন্তু এই জিনিসগুলো, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কিন্তু আপনার হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এইগুলো একটু হাইলাইট করে দিয়েন, ঠিক আছে? আচ্ছা। I have all the tools and use easily. I have all the tools and use uh, uh, এখানে সেন্টেন্সটা একটু এলোমেলো হয়ে গেছে। এখানে I have all the tools, use easily. I have all the tools and I know how to use them. এইটুক দিতে পারেন, and I know how to use them. আচ্ছা, হাউ টু ইউজ দেম এটা দিলে আপনার এটা একটু মান কমে যাবে, কারণ আপনি সেন্টেন্সটা টোটালি উঠাই দেন, কারণ আপনি এখানে তো টুলসের কথা বলছেনই, সফটওয়্যারের কথা হ্যাঁ, বলছেনই, তো এখানে এক্সট্রা করে আবার বলার দরকার নেই, এটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এন্ড প্রোভাইড ডিফারেন্ট কোয়ালিফাইড লিডস, ঠিক আছে? লিডসের এলটা বড় হাতের দেবেন। আচ্ছা। হোয়াট আই ক্যান প্রোভাইড, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি কন্ট্যাক্ট ইনফো, অ্যাডভান্স টুলস ইউজ, LinkedIn sales elevator, scrapping, jargon industry, company business, professional emails, active and valid email. Genuine leads collection, B2B leads collection. হুম, চলবে
চলবে, সমস্যা নাই, হবে। What tools I use? Mail tester, never bones, links, sales navigator. My work specialty, manual collection, real customer বলতে আপনি তো লিডস দিবেন, আপনি কি কাস্টমার দিবেন? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতেছি। আপনি তো এখানে লিখতে পারেন যে ভেরিফাইড লিডস, এটা লিখতে পারেন। হ্যাঁ, ভেরিফাইড কাস্টমারের কথা লিস্ট। বলার দরকার নেই, ভেরিফাইড আচ্ছা লিডস নিতে পারেন। আচ্ছা। আপার ভ্যালিডিটি, কোয়ালিফাইড, সিকিউর, বেটার কন্টাক্ট সাপোর্ট, প্রপার টাইম ডেলিভারি, হ্যাঁ হবে। সলিউশন ওরিয়েন্টেড, প্রপার বলতে কি সঠিক বোঝাইছেন এখানে? হ্যাঁ, সঠিক টাইমে ডেলিভারি। প্রপার মানে তো সম্পূর্ণ। প্রপারের অর্থ সঠিক না স্যার? সঠিক হচ্ছে আপনার রাইট অর্থ সঠিক। আসলে প্রপার জিনিসটা আমি একটু কনফিউজড আছি, এটা একটু সার্চ করে দেখি। প্রপারটাও স্যার আমি করে দেখছি আপনার সঠিক, এতে একটু হুম, সঠিক আবার যথাযথ, উপযুক্ত বা সম্পূর্ণ, হ্যাঁ সবকিছুই আর কি। ভালো উচিত, অনেকগুলো অর্থ আছে আপনার। হ্যাঁ, আচ্ছা দিতে পারেন, সমস্যা নাই, একটু কনফিউজ ছিল ওয়ার্ডটা নিয়ে। সলিউশন ওরিয়েন্টেড, ঠিক আছে। আই উইল কালেক্ট ইউর ইম্পর্টেন্ট লিডস ইন ভেরি শর্ট টাইম, কন্ট্যাক্ট অ্যান্ড হায়ার মি, থ্যাংক ইউ ফর রিডিং মাই গিগস, থ্যাংক ওটা আগে ইউ আসবে। ফর রিডিং মাই গিগস। হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে লাস্টের টুকু একটু চেঞ্জ করতে হবে আপনার। হ্যাঁ, হ্যাঁ আই উইল কালেক্ট ইম্পর্টেন্ট লিডস ইন ভেরি শর্ট টাইম। আচ্ছা, এখন তো ঠিক আছে। কন্ট্যাক্ট অ্যান্ড হায়ার মি, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট অ্যান্ড ডোন্ট বি কনফিউজ টু হায়ার মি, এইটুক দিয়েন। হ্যাঁ, আবার কন্ট্যাক্ট একটু হায়ার বলেন মি এটা স্যার। একটু অর্ডারের মতো হয়ে যাচ্ছে, যে আমি বাইরকে অর্ডার ও করতেছি যে আমার সাথে কন্ট্যাক্ট করো এবং হায়ার করো, না হলে তোমাকে গুলি করে দেবো, এরকম মনে হচ্ছে আর কি। স্যার কষ্ট করে আরেকবার একটু বলেন তাহলে কি দিব। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি অ্যান্ড ডোন্ট বি কনফিউজ টু হায়ার মি। ঠিক আছে, ভিডিওটা হ্যাঁ রেকর্ড হচ্ছে, আপনি এটা আপলোড হওয়ার পরে দেখে চেঞ্জ করে নিন। হ্যাঁ, আচ্ছা ঠিক ওটা আছে। পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর রিডিং মাই গিগস, দরকার নেই, রিডিং এটুকু দরকার নাই। আচ্ছা ঠিক আছে স্যার। থ্যাংক ইউ যথেষ্ট। আচ্ছা আচ্ছা আর এখন ফেসবুকের প্রোফাইলের ছবিটা একটু দেখেন তো চলবে কিনা। আচ্ছা, আমি শেষ করি, শেষ হয়নি হ্যাঁ এখনো। And let's collection between bits collection minimum profile list company website one mail address 200 300 এই $30 350টা করে দিয়েন, তাহলে আপনার এই অফারটার প্রতি বায়ার সিরিয়াস হবে বেশি, যে আমি $30 হায়ার করলে 50টা আরো বেশি পাবো। আচ্ছা ঠিক আছে। বাড়াই দিন, এটা একটা ট্যাকটিক আর কি, এছাড়া কিছুই না। হ্যাঁ হ্যাঁ Let's include 100, 200, 300, also 15 cold calls. 15 ঠিক আছে। 3, 4, 5, 10, 20, 30। B2B leads generation, LinkedIn lead generation। আরো একটা ট্যাগ হবে তো এখানে। দেখা যায় না তো স্যার, 5টাই দিছিলাম। আচ্ছা, এটা অনেকেরই এই প্রবলেমটা ফেস করে দেখি, এটা টেকনিক্যাল প্রবলেম। হ্যাঁ, হুম সেটা কিছুই না, এখানে টেনশন করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বাদ বাকিটুকু আপনার গিগের ওভারঅল ঠিক আছে, যতটুকু চেঞ্জ করতে বলেছি অতটুকু চেঞ্জ করে আরেকবার দেখাবেন সাপোর্টে, তারপরে গিগটা পাবলিশ করবেন। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার প্রোফাইলের ছবিটা একটু এক সাইড ডার্ক হয়ে গেছে, অর্থাৎ মানে অন্ধকার হয়ে গেছে।
হুম, হুম। একটু মানে লাইটের ভিতরে দাঁড়ায় বা রোদের ভিতরে দাঁড়ায় একদম ক্লিয়ার, যাতে ফেসটা পুরো ক্লিয়ার বোঝা যায়। এখন তো আপনার রুমের ভিতর কম্পিউটার একটা কর্নারে, তো এই জন্য আর কি ছবিটা এরকমের আসে, আর বাইরে বসে তুললে তার সব কম্পিউটার আসে না। কম্পিউটার আসবে না, আপনি তো জাস্ট একটা পিকই তুলবেন, তাই তো? আপনি হ্যাঁ, কোনোভাবে একটা লাইট জোগাড় করেন বা কোনোভাবে একটা লাইট ম্যানেজ করেন, যেটা আপনি আপনার ফেজের জন্যই দ্রুত হয়। ছবিটা তুলতে পারবেন রুমের ভিতর থেকেই। আচ্ছা, ঠিক আছে। এতটুকু তো একটু করতেই হবে ভালো কাজ করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সেটাই, তার ছবিটা চেঞ্জ করে নেন। এমনি যে হ্যাঁ, হবে না তা না, আপনার ছবিটার সবকিছু ঠিক আছে, কিন্তু শুধুমাত্র একটা এক সাইডটা একটু সাইড অন্ধকার। একটু ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, ওইটা অতটা ফ্যাক্ট করবে না, কিন্তু তারপরে প্রফেশনালিজমের একটা বিষয় আছে, ঠিক আছে? হ্যাঁ, স্যার। ওই ওই জন্যই বললাম আর কি। হুম। আচ্ছা, স্যার, আরেকটু প্রবলেম। কি প্রবলেম? আপনার ওই যে ফেসবুকে যে বিজনেস পেজের যে কাজ, আপনার স্যারের যে ভার্সনে আপনার দেখাইছে ফেসবুকের আপনার ভিডিওগুলায়, হুম আর আমরা যে কাজ করতেছি এটা তো আপনার নিউ ভার্সন। এখন নিউ ভার্সনে অ্যাবাউট এর ভিতরে যে আপনার লোকেশনটা তো সেটিং করতে পারতেছি না, আমি কাজগুলো করতে পারতেছি না। লোকেশন সেট করতে পারতেছেন না, তাই না, তো? আপনার লোকেশন দেয় কিন্তু ওটা তো সেভ হয় না, আর আপনার ওই যে ম্যাপটা দেখা যাইতেছে না। আচ্ছা, আমি বলি লোকেশনের বিষয়টা আমি বলি। আপনি যদি এক্সাক্ট লোকেশনটা আপনার হচ্ছে আপনার জিপ কোড টোড দিয়ে যা যা চাচ্ছে, হ্যাঁ, এগুলো যদি আপনি এক্সাক্ট বা অ্যাকুরেটটা না দেন, তাহলে আপনার লোকেশনটা শো করবে না। আর সেকেন্ড দিছি তো স্যার আমি। হ্যাঁ, সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যদি এক্সাক্ট দেনও, হ্যাঁ, তারপরেও একদিন 2 দিন অথবা 3 দিন একটু টাইম নেয় ফেসবুক। হ্যাঁ, দেখা যাচ্ছে 2 দিন পরে বা একদিন পরে আপনার ওই জিনিসটা শো হবে, সাথে সাথে শো হবে না। সাথে সাথে সর্বোচ্চ লেখাটুকু আসতে পারে, আপনার অ্যাড্রেসটুকু যে লেখা, কিন্তু পুরো ছবি সহ যে ম্যাপটা, ওই জিনিসটা আসতে 1-2 দিন একটু লেট হয়। ও তাই। স্যার, আপনি একটু কইরা দেখাইয়া দিবেন আসলে পারফেক্ট মানে সঠিক কিনা, আহ, এই যে আমি একটা আমি লোকেশনে। আমি আমি আপনাকে দেখাই দিচ্ছি। আমি আপনার মোড়ের ওইখান থেকে অ্যাবাউটটা নিছি, আপনার এই যে মোড় আছে না, মোড়ের এইখান থেকে অ্যাবাউটটা নিছি। মোর এখান থেকে। হ্যাঁ, মোড়ের এইখানে অ্যাবাউট, আপনার সাইডে তো অ্যাবাউট নাই। হ্যাঁ, না না, এই এটা যে এইটা কি ঠিক আছে? এডিট পেজ ইনফো, হ্যাঁ, হ্যাঁ, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে আপনি পুরো ইনফো গুলো আবার পাচ্ছেন না, হ্যাঁ, যেখানে কন্ট্যাক্ট নাম্বার, এই যে এখানে ইমেল, ওয়েবসাইট, হ্যাঁ, লোকেশন। লোকেশন। হুম ও স্যার, তাহলে আমার ভুল হয়েছে, আমি মোড়ে যাই আপনার অ্যাবাউটটা নিছি, কিন্তু আপনি এডিট পেজে এইখানে আমি যাই নাই। আচ্ছা আচ্ছা। এই জন্য হয়তো বা আমার এই সমস্যাটা হ্যাঁ, হয়েছে। এখান থেকে আপনি চেঞ্জ করার সাথে সাথে ওটা অটো সেভ নিয়ে নেবে, সমস্যা নেই। হুম। আপনি এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা, তাহলে থ্যাংক ইউ আপনাকে। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাজহারুল ইসলাম, আপনি কি আছেন? আপনি থাকলে স্ক্রিনটা একটু শেয়ার করেন। মাজহারুল ইসলাম, আপনি থাকলে স্ক্রিনটা একটু শেয়ার করেন। মাজহারুল ইসলাম বোধহয় নাই। মাসুদ রানা, মাসুদ রানা, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করেন, তারপরে আমি আপনাকে আনমিউট করে অপশন দিচ্ছি। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন এবার। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমাদের ওয়েবসাইটটা দেখতেছেন না? হুম এই রিলেটেড আমার মানে ব্লগ সাইট দরকার, মানে পোস্ট করার জন্য। আমি এটা বুঝতেছি না আর কি, কিভাবে পাবো, বুঝছেন? কিসের সাইড আপনার এটা? ওয়ার্ল্ড ক্লাস হট টাব এন্ড সুইম স্পা ম্যানুফ্যাকচারার। হ্যাঁ,
তার মানে হচ্ছে আপনার হচ্ছে যে বাথ ট্যাপ গুলা ওইগুলা আর কি জি জি ম্যানুফ্যাকচার করে ওরা, তাই তো? জি। এখন এই রিলেটেড আমি কিভাবে পাবো ব্লগ কমেন্ট সাইট? আপনি কি করতে যাচ্ছেন, মানে কি করবেন ওয়েবসাইট দিয়ে? মানে এগুলো তো পোস্ট করব, মানে একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি আমি বলছে শুনতে পাচ্ছি সাইট, না আপনার কথা। মানে একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল, বুঝছেন? হ্যাঁ, উনি বলছিল যে তুমি সাইট ম্যানেজ করো তারপরে। তা আমি তো এই রিলেটেড সাইট বুঝতেছি না কি, মানে কি কোনগুলো ব্লগ আপনি কমেন্ট সাইট হবে। সাইট গুলা মানে কি জন্য ম্যানেজ করবেন, কাজটা কি, কাজটা বলেন আমাকে। মানে এগুলোতে পোস্ট করতে হবে। আপনি কোনগুলা কোথায় পোস্ট করবেন এটা একটু ক্লিয়ার করে বলেন। মানে ব্লগ কমেন্ট সাইট, এই রিলেটেড সাইট আমার আচ্ছা, দরকার, মানে মানে আপনি একটু লিংক বিল্ড করবেন, তাই তো? এটা ব্যাকলিং করব, ইয়েস। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই রিলেটেড গুলো ইয়া খুঁজে পাচ্ছেন না, মানে ব্লগ সাইট, মানে ব্লগ ব্লগ সাইট কমেন্ট বা সাইট। ফ্রম সাইট ওইগুলো জি খুঁজে জি পাচ্ছেন না, তাই তো? জি আচ্ছা, এখন এই জিনিসটা কি আগে এটা আপনাকে বুঝতে হবে, হ্যাঁ? ওয়ার্ল্ড ক্লাস ওয়াটার অ্যান্ড সুইম স্পা ম্যানুফ্যাকচারার, তাই তো? তার মানে জি আপনাকে যাইতে হবে যারা এই হট টাব বা সুইমের এই ম্যানুফ্যাকচার এতে ইন্টারেস্টেড, অর্থাৎ এই জিনিসগুলোতে যারা ইন্টারেস্টেড। জি জি। এখন আপনি একটু ইসে জানতো, মানে এই ডেসক্রিপশনে জানতো আপনার ইসের এই ওয়েবসাইটটার বা এদের সম্পর্কে আরেকটু জানতে হবে। তো প্রোডাক্টসে যাবো। জানতো দেখি। মানে নিচে আরো অনেক ছবি আছে, এই যে মানে এগুলো তো গোসল করা যায়, বুঝছেন ভাই? মানে হুম গোসল করার জন্য আর কি। এই যে এখানে একটু সার্চ দেন তো, গুগলে যান, একটু দেখি। গুগলে যান। আসলে ট্যাবটা একটু ছোট দেখাইতেছে তো এগুলো। হ্যাঁ, এখানে লিখেন ফোরাম সাইট, FORUM, ফোরাম সাইট অফ হোম অ্যাক্সেসরিজ, হোম অ্যাক্সেসরিজ। বা আপনার হচ্ছে বাথরুম অ্যাক্সেসরিজ লিখেন, বাথরুম অ্যাক্সেসরিজ, বা শুধু বাথরুম লিখেন। হ্যাঁ, সার্চ দেন এবার। এই যে এখানে দেখেন আপনার ডিসকাশনের ফোরাম গুলা, এই যে বাথরুম, অর্থাৎ আপনার বাথরুমে যে সমস্ত প্রোডাক্ট গুলো ইউজ হয় সেই সমস্ত প্রোডাক্ট নিয়ে এখানে আলোচনা করা হয়। যে টেক ফোরাম, বাথরুম ফোরাম এন্ড অ্যাডভাইস। আপনি বলতেছেন যে আপনি পাচ্ছেন না, আপনি ঠিক মতো হয়তো খুঁজতে পারেন না। জি জি, আমি সার্চ আছে দিতে পাইনি। আপনি এখানে একইভাবে লিখতে পারেন যে ব্লগ সাইট, ব্লগ সাইটস অফ বা ব্লগিং অফ বাথরুম অ্যাক্সেসরিজ। এটাও এগুলো লিখতে পারেন, আপনি ব্লগ সাইট গুলো পাবেন আর কি। এগুলো কমেন্ট করা যাবে মানে? আপনি ঢোকেন একটাই, যে কোনো একটাই ঢোকেন। ওই দেখেন জয়েন, সাইন ইন, দেখছেন? জি জি। হ্যাঁ, এখানে আপনি সাইন ইন করে আপনি পোস্ট করতে পারবেন। এখানে দেখেন আপনি সবকিছু বাথরুম রিলেটেড পাবেন। হ্যাঁ, আচ্ছা, আশা করি উত্তরটা পেয়েছেন। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঞ্চ স্টুডেন্ট, আমার প্রোফাইলটা চেক করে দিবেন প্লিজ। পারুল রহমান, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। পারুল রহমান, আপনি কি আছেন?
পারুল রহমান, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, হয়তো বা নাই। প্রোফাইল এমডি মুজিবুর রহমান টুটুল। এমডি মুজিবুর রহমান টুটুল। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার মাইকের সমস্যা ছিল, কয়েকদিন কথা বলতে পারেন। আমার গিকটা আর প্রোফাইলটার গিকটা একটু চেক করে দিলে আমি পাবলিশ করার চিন্তা করছিলাম আর কি। আচ্ছা, আমি প্রোফাইল আর গিগ তো একই সাথে দুইটা দেখবো না, আমি যে কোনো একটা দেখবো। এখন আপনি বলেন প্রোফাইল দেখবো না গিগ দেখবো? বেশিক্ষণ লাগবে না মনে হয়, একটু দেখান, দেখা শুরু করে যতটুকু যায় আর কি, প্লিজ। আচ্ছা, আমি বলি। জি শিওর। বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনার মতো যদি আমি আরো দুইজনকে বা তিনজনকে আমি সেম সাপোর্টটাই দিই, তাদের প্রোফাইল আর গিগ একসাথে দেখি, জি তাহলে পরবর্তীতে যারা কোশ্চেন সাবমিট করেছে তাদের অনেক ভোগান্তি হবে, বা তাদের মনে করেন যে বসে থাকা লাগবে, ঠিক আছে? তো এই আমি জিনিসটা করে। কায়েস ভাই, আমি সন্ধ্যা থেকে হুম, আর সিরিয়াল পাইতেছি না, এই এতক্ষণ ধরে বসা এটার মধ্যে, একদম সন্ধ্যা থেকে। আচ্ছা। আমি একটা পোস্ট করছিলাম মবিন ভাইয়ের আগে, তারপর মোহন ভাইয়ের সময় একটা পোস্ট করছি। হুম। মোমেন্টে স্যার, ওই যে স্যার এসে পড়ছে, পরে ওইটাও আসা ছেড়ে, পরে আপনি যখন আসলেন আবার পোস্ট করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে তাহলে বলি, যখন একজন সাপোর্ট টিম মেম্বার আসবে, হ্যাঁ এসে যখন বলবে যে আপনারা কোশ্চেনটা সাবমিট জি করেন, আপনি ঠিক যত জি তাড়াতাড়ি জি জি। পারেন, যত তাড়াতাড়ি সম্ভব কখন? আপনি জি 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 কোশ্চেনটা পোস্ট করে দেবেন, জি ঠিক আছে? পোস্ট করার পর জি। পরে আপনার হচ্ছে, আপনি আশা করি সিরিয়াল পাবেন। হুম, আশা করা যায় আপনি সিরিয়াল পাবেন, তবে কোশ্চেনটা আগে আগে করার চেষ্টা করবেন। হ্যাঁ এই যে আপনি সন্ধ্যা থেকে বসে আছেন, আমি জি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আরো অনেকে আছে যারা সন্ধ্যা থেকে বসে আছে, এখনো সিরিয়াল পাইনি, অনেক। জি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা আসলে, অস্বাভাবিক না। হ্যাঁ, এটা আসলে মনে করেন যে আমি। কারণ পার্টিসিপেটে তো প্রায় একেবারে 50 জন সবসময় আছে। হুম হুম হুম। এখন বিষয়টা হচ্ছে, যারা ব্রেন চালায় বা যাদের ব্রেন আছে বা আপনার হচ্ছে একটু চালাক প্রকৃতির মানুষ, তারা কি করে, ঠিক যখন সাপোর্ট টিম মেম্বার আসে তার ঠিক আগে টুক করে কোশ্চেনটা সাবমিট করে দেয়, ঠিক আছে? জি বলার আগেই, যে আমি যে বলবো যে হ্যাঁ আপনি কোশ্চেনটা সাবমিট করেন, আমি বলার আগেই কোশ্চেনটা সাবমিট করে দেয়। কারণ কি, সে তো জানে যে এখন সে বলবে, তার মানে এই টাইম থেকে সে দেখা স্টার্ট করবে, আমি যত আগে করব তত করে দেয়। তাড়াতাড়ি আমার কোশ্চেনটা সে পাচ্ছে, ঠিক আছে? টেকনিকটা এটাই। তো সবসময় যেটা করবেন, আপনি হচ্ছে সাপোর্ট টিম মেম্বার যখন আসবে, জি জি সাপোর্ট চলাকালীন অবস্থায় বা হ্যাঁ। আধা ঘন্টা 1 ঘন্টা সাপোর্ট দেওয়ার পরে আপনি আপনি কখনো যখন কোশ্চেন সাবমিট করে আপনি সিরিয়াল পাবেন না। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, সাপোর্ট টিম যখন জি আসবে একটা হ্যাঁ নির্দিষ্ট টাইমে, ওই টাইমটাতে এসে বলবে যে আপনারা এখন কোশ্চেনটা সাবমিট করেন, ঠিক তখনই আপনাকে জি কোশ্চেনটা সাবমিট করতে হবে। হ্যাঁ, মুজিবর ভাই, আমি বোঝাইতে পারছি আপনাকে? জি হ্যাঁ শিওর শিওর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনার গিগ অথবা প্রোফাইল যে কোনো একটা দেখবো, আমি আবার কালকে আপনার আরেকটা দেখে দিব। আচ্ছা দেখেন। বের করেন, যেটা দেখাবেন বের করেন। আচ্ছা যে ফাইবার, ও ফাইবারে পাইতেছি যান, না, ফাইবারে। পাইতেছি না কেন ভাই? ওই যে সবুজ কালারের। না না। আচ্ছা, আপনি আপনি হচ্ছে ইয়া করেন, অ্যাপ্রুভ করেন এটা, ছেড়ে দিন জি এটা, তাই তো? এখন গিগ দেখবো না প্রোফাইল দেখবো? প্রোফাইলটা দেখি, গিগটা যে কালকে। থেকে শুরু করুন সেটাই। হুম। হ্যালো। ওকে হ্যাঁ বলেন। বলতেছি তাহলে আমি প্রোফাইলটা দেখতেছি আজকে আমি। আচ্ছা প্রোফাইলের যদি সময় আপনার বেশ, হ্যাঁ শিওর, প্রোফাইলের সময় বেশি না লাগলে দিকে যায়। আর
এমডি মজিবুর, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। এসইও প্রফেশনাল এখানে কমার পরে এখানে একটা স্পেস হবে, ঠিক আছে? এখানে একটা স্পেস দেবেন। ফ্রম বাংলাদেশ, জি সিন্স 2020। আচ্ছা I am an SEO professional and digital marketer. SEO প্রফেশনালের পি বড় হাতের, ডিজিটাল মার্কেটারের এমটা বড় হাতের। জি I specialize in graphics designing, ING, designing and video editing, ফেসবুক মার্কেটিং, ইউটিউব। আচ্ছা, এখানে গ্রাফিক্স ডিজাইনিং বা ভিডিও এডিটিং এগুলা প্রথমে রাখবেন না, কারণ জি আপনার আপনার মানে প্রাইমারি যে কাজগুলো সেগুলো হচ্ছে এগুলা না। আপনার হ্যাঁ প্রাইমারি কাজ ফেসবুক প্রমোশন, লিঙ্ক বিল্ডিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ঠিক আছে, বুক জি মার্কিং সব। এই কাজের কথাগুলো আগে রাখবেন। আর বাদ বাকি যেসব জি আপনার অপশনাল বা অন্য যে কাজগুলো আছে ওগুলো লাস্টে রাখবেন। এগুলো অপশনালে যাবে হুম হুম হুম। লিঙ্ক বিল্ডিং, আই হ্যাভ রিসিভড, লিঙ্ক বিল্ডিং এর পরে কমা, I জি have received long-term training from outsourcing institute and have worked practically with them on many projects. ঠিক আছে? Can efficiently take any business, product or services to millions of people around the world. বিজনেসের বি বড় হাতের, প্রোডাক্টের জি পি, পি বড় সার্ভিসের হাতে এস বড় হাতের, জি মিলিয়ন্সের এম বড় হাতের, জি around the world. I can create very attractive and effective web content to promote their business by prioritizing customers' thoughts and opinions. I do any work with utmost responsibility and attention. Thanks. হ্যাঁ, আপনার ডেসক্রিপশনটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনার জি ডেসক্রিপশনটা খুব ভালো হয়েছে, সমস্যা ওই নেই। হ্যাঁ ইংলিশ, স্প্যানিশ, জার্মান। আপনি কি স্প্যানিশ, জার্মান আসলেই পারেন? না এটা তো শুধু বাংলা রাখবো হ্যাঁ হ্যাঁ, শুধু না না, ইংলিশ রাখবেন। ইংলিশটা ফ্লুয়েন্ট ফ্লুয়েন্টই রাখেন, আর বাংলাটা হচ্ছে নেটিভ দিয়েন। জি আচ্ছা ফেসবুক, গুগল, এসইও, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং। প্রথম পাঁচটা ইন্টারমিডিয়েট, এই প্রথম পাঁচটা এক্সপার্ট, পরেরগুলো ইন্টারমিডিয়েট, তাই তো? হ্যাঁ ইন্টারমিডিয়েট হ্যাঁ ঠিক জি আছে। অ্যাসেট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আপনার ছবিটা একটু দেখি। হুম, হ্যাঁ ছবি ঠিক আছে, ছবি চলবে। আচ্ছা, তো মজিবর ভাই, আমি গিগ জি আপনি যেহেতু সন্ধ্যা থেকে বসে আছেন, আপনি আপনার রিকোয়েস্ট আমি রাখতেছি, গিগটা জি দেখে দিচ্ছি ইনশাল্লাহ আপনার। জি আচ্ছা তবে এই রিকোয়েস্টটা প্রতিদিন করবেন না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে। আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউএসএ। এটা হইছে, কিন্তু আমার মনে হয় এই টাইটেলটা অন্য কারোর সাথে স্ট্রেট কাট হয়ে গেছে আপনার টাইটেলটা ঠিক আছে, কিন্তু এই টাইটেলটা অন্য কেউ ইউজ করছে, আমি শিওর এটা, কারণ এটা দেখছি, এটা কমন টাইটেল। হ্যাঁ এটা কমনই লাগতেছে আমি আজকে কয়েকদিন ধরে হ্যাঁ, সাপোর্টিং এ দেখতে এটা হয় আপনি এখানে আপনি এখানে লিখতে পারেন যে আই উইল ডু ভাইরাল ফেসবুক প্রমোশন ইন হ্যাঁ ইউএসএ, বা আই উইল ডু আপনার কি বলে, I will expand your business or product or services by Facebook promotion in your targeted location. হ্যাঁ, I will expand your business বা হ্যাঁ এরকম হ্যাঁ এই টাইপের দিবেন। I will grow your business, I will জি, spread your business by Facebook promotion, এই ধরনের হ্যাঁ কথাগুলো দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আই উইল গ্রো দিয়ে দিলেও ভালো হয় হুম, ঠিক আছে। এক্সপার্ট, ইএক্স, এক্সপার্ট বানানটা কি ঠিক আছে? এমনই তো মনে হয় EXPERT না? ইআরটি হবে খুব এটা আমি সম্ভব হ্যাঁ শিওর না, এটা একটু চেক করেন তো। আচ্ছা আমি চেক করে নিব আচ্ছা, একটু চেক করে নিন, ঠিক আছে? হ্যাঁ আমি শিওর কনফিউজড আছে, জি কনফিউশন আছে আমার এই হ্যাঁ ওয়ার্ডটাতে। আচ্ছা এক্সপার্ট ইন সার্ভিস, এক্সপার্ট ইন সার্ভিস না,
আচ্ছা শুধু এক্সপার্ট ইন রাখেন, ইন সার্ভিস ওকে কেটে দেবেন, জি বা এফিসিয়েন্ট ইন বা স্কিলড ইন, আচ্ছা ফেসবুক প্রমোশন, এক্সেপশনাল প্রোডাক্ট ডেসক্রিপশন, অন টাইম ডেলিভারি, ম্যানুয়াল পোস্ট, কুইজ। আপনার কালার কম্বিনেশনটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে নিচে জি যে লেখাগুলো লিখছেন এগুলোর হ্যাঁ পিছনে একটা করে ব্যানার আনতে হবে, তাহলে জিনিসটা আরেকটু আচ্ছা 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 প্রফেশনাল হবে। হ্যাঁ আচ্ছা আর এখানে যে ফাইবারের লোগোটা ব্যবহার করছেন এটা হয়নি, হ্যাঁ। হ্যাঁ এটা আপনি যেটা করবেন আচ্ছা সেটা হচ্ছে পিএনজি ফাইল বা ট্রান্সপারেন্ট ফাইল, যেটা ফাইবারের লোগো, সেই ফাইলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপরে অ্যাড করবেন। আপনি কি জি জানেন যে ফাইবারের পিএনজি ফাইলটা কিভাবে ডাউনলোড করতে হয়? জি না আচ্ছা, আমি আপনাকে দেখাই দিচ্ছি। আপনি গুগলে যাবেন, এখানে লিখবেন KISS জি PNG। জি একেবারে প্রথমটা। জি এখন আমি কিসের লোগো চাচ্ছি? আমি ফাইবারের ফাইবার লোগো চাচ্ছি, হ্যাঁ তাই তো? জি আমি এখানে সরাসরি লিখলাম ফাইবার, জি লিখে যে সার্চ করলাম, জি এখানে আমি ফাইবারের ট্রান্সপারেন্ট লোগো গুলো পাবো। এই দেখেন, এই যে জি একটা ফাইবারের লোগো, এই যে একটা লোগো। হ্যাঁ এগুলো ভিতরে ঢোকার পরে জি নিচে দেখবেন যে লেখা ফ্রি ডাউনলোড, জি এই যে ফ্রি ডাউনলোড আসছে ফ্রি ডাউনলোড। হ্যাঁ এখান থেকে ডাউনলোড দিবেন, তারপরে আপনার এখানে একটা কোশ্চেন আসবে যে ইউ আর নট রোবট, আপনি রোবট কিনা এটার হচ্ছে ক্যাপচাটা ফিল নো আপ করবেন। আহ, আচ্ছা, আই এম আই এম নট এ নট রোবট রোবট। আপনি কি মাউসটা ধরছেন? জি না না জি না আমি ধরে নাই আচ্ছা, ধরেন না। আপনার নেটের অবস্থা তো খুবই খারাপ। জি আচ্ছা, এখানে আপনার কানেকশন নিয়ে এটা ইস্যু দাঁড় করাইছে, নেট কানেকশন খুবই আচ্ছা, যাই হোক, আপনি জি ডাউনলোডের ইয়াটা তো বুঝলেন, প্রসেসটা তো বুঝলেন। জি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আচ্ছা, আপনার গিগে একটু যান। হুম, ঠিক আছে। আমি ব্যানারটা মনে হয় শেষ করছিলাম না, আমি আরেকটু জি জি হ্যাঁ ফন্ট গুলো একটু চেঞ্জ করবেন আপনি, জি অন্য অন্য ফন্ট গুলো একটু ব্যবহার করেন, হ্যাঁ। জি ঠিক আছে অবশ্যই এখানে ফেসবুক প্রমোশনটা অন্য ফন্ট ইউজ করছেন। আর হ্যাঁ এখানে নিচের লেখাগুলো এক একটা এক এক সাইজ না, সব এক সাইজ হবে। এই যে এইটা এক সাইজ, এইটা এক সাইজ, এই যে এই লেখাগুলো এক সাইজ জি হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, গিভিং 100%, হ্যাঁ ঠিক আছে, বাদ বাকিটুকু ঠিক আছে। জি আচ্ছা কালার কম্বিনেশন সুন্দর হয়েছে, বোঝা জি যাচ্ছে সবকিছু ক্লিয়ারলি। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ, আই এম স্কিল সোশ্যাল মিডিয়া মার্কেটার। এস বড় হাতের, এম বড় হাতের, এম বড় হাতের, হ্যাঁ। জি হুম ফেসবুক মার্কেটিং এর এমটা বড় এম হাতের। বড় হাতের আমি একটু জি বলি যে আপনার হচ্ছে ফোকাসিং ওয়ার্ড যেগুলো, বা জি জি আপনার জি হচ্ছে কাজের সাথে রিলেটেড, জি একেবারে সরাসরি যুক্ত, জি এই জিনিসগুলোর আপনি ওয়ার্ড গুলো হাইলাইট করবেন। হাইলাইট করব হুম হুম হুম, হুম, হাইলাইট করলে পরে জি
I have taken, আচ্ছা, ফেসবুক মার্কেটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এনি বিজনেস। আমি তাহলে ওইগুলো আর বলতেছি না, আপনি ওইগুলো একটু চেঞ্জ জি হ্যাঁ করবেন। যেমন এই যে হ্যাঁ, এটা দেখে বড় বিজনেসের বিটি হাতের বড় করব। মিলিয়ন্সের এম বড় আমি হাতের। বড় হাতের। I've taken professional training on and worked many practical projects. With my professional experience, I can spread your business all over the world. এখানে একটা ফুল স্টপ হবে, সুন্দর হয়েছে। জি জি সার্ভিস ডেসক্রিপশন, I can post thousands of groups and pages. এটা দেওয়ার দরকার নেই, গ্রুপস এর কথা তুলেন না। ঠিক আছে। আপনি পোস্ট করবেন না কি করবেন এটা বলার দরকার নেই, আপনি অর্গানিক প্রমোশন হ্যাঁ করবেন। আচ্ছা ঠিক আছে। প্রফেশনাল ইন জি গ্রাফিক্স ডিজাইনটা সরাসরি উল্লেখ করার দরকার না, আপনি কাস্টম ইমেজ, আচ্ছা ঠিক, ব্যানার এগুলো দিতে পারেন। জি আচ্ছা ঠিক আছে। মেক এক্সিলেন্ট আর্টিকেল অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন, জি মেক এক্সিলেন্ট প্রোডাক্ট ডেসক্রিপশন বা অ্যাডস আচ্ছা কপি। হ্যাঁ, জি প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট তো ডিজাইন করবেন না, প্রোডাক্টের তো জি আহ, আপনি তো কাস্টম ইমেজ আর কাস্টম ব্যানারের কথাটা তো উল্লেখ করবেনই, সেহেতু প্রোডাক্ট ডিজাইনের জি কথাটা বলার দরকার নেই। ঠিক আছে, জি কারণ আচ্ছা ঠিক প্রোডাক্ট আছে। তো ডিজাইন করা যায় না। হ্যাঁ Present জি the descriptions fluently. I am skilled at promoting to real users. Get effective custom image. Expert in making beautiful videos. জি রিয়েলিজম Beautiful ad videos. I can also create nice posts. অ্যাড ভিডিওস। ওকে Able to do work of link building too. টু এখানে কথা হচ্ছে এখানে আপনি একটু এক্সট্রা কথাবার্তা ইউজ করে ফেলছেন। যেমন জি আপনি পোস্ট করার জন্য কি কি লাগবে, আপনি কাস্টম ইমেজের কথা বলতেছেন, কাস্টম ব্যানারের কথা বলতেছেন, ডেসক্রিপশনের কথা বলতেছেন, জি লাস্টে এসে আবার বলতেছেন আই ক্যান অলসো ক্রিয়েট নাইস পোস্ট। কেমন নাইস পোস্ট। জি রাইট। হ্যাঁ জি 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 এই জিনিসটা একটু চেঞ্জ করবেন। হ্যাঁ টু ডু দ্য ওয়ার্ক অফ লিঙ্ক বিল্ডিং থ্রু, এক্সট্রা কথাবার্তা যেমন এই যে আই ক্যান পোস্ট, হ্যাঁ, হ্যাঁ আই হ্যাঁ ক্যান, এটা কিন্তু এক্সট্রা কথা। জি এখানে ডিরেক্ট লিখতে পারতেন যে পোস্ট থাউজেন্ড অফ গ্রুপস, আমি কিন্তু জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা হ্যাঁ কিন্তু না না ঠিক আছে, গ্রুপসটা মানে কথা ঠিক আছে সিম্পলি। প্রফেশনাল ঠিক আছে, মেক এক্সপ্লেন আর্টিকেল ঠিক আছে, প্রেজেন্ট ডেসক্রিপশন আই এম স্কিলড, আই এমটা কেটে দেবেন, স্কিলড এট হ্যাঁ প্রমোটিং টু ঠিক আছে। রিসার্চ, হ্যাঁ চলে এতটুকু কথা। ক্রিয়েটিভিটি কাস্টম ইমেজ ঠিক আছে। তবে আরেকটা যেটা বলবো, আপনি আরো কিছু গিগ একটু দেখেন, ওইখান থেকে আরো কিছু সার্ভিসের ডেসক্রিপশন গুলো নেন বা সার্ভিসের আচ্ছা কথাগুলো আচ্ছা নেন। হ্যাঁ হ্যাঁ, আমিও নিয়ে আপনি আরো সেটা দুইটা তিনটা লক্ষ্য করে বানাবেন। নাই, নিজে থেকে করছিলাম আর কি। জি আচ্ছা, হ্যাঁ আর নিজে থেকে করছিলেন ঠিক আছে, তবে আপনাকে জি 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 অবশ্যই ফলো কয়েকটা গিগ করতে হবে, লক্ষ্য কারণ করে। আপনি এখনো বিগিনার্স, হ্যাঁ আপনি এখনো শিখতেছেন। সো আপনাকে কিন্তু অনেকটা দেখে দেখেই বা জি ওইভাবেই জি 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 শিখতে হবে। সো ওইভাবে একটু ফলো আপ করবেন। হ্যাঁ, একটু দেখবেন। আগাতে হবে। জি Why জি you hire me? All manual post, on time delivery. I can convince anyone about my job. About my job, I can convince. আপনি আপনার জবের জন্য কনভিন্স করতে পারেন, এটা তো এখানে লেখার দরকার নাই। এখানে আপনি আচ্ছা ঠিক আছে। এটা দেওয়ারই দরকার নাই, এই সেন্টেন্সটা। রিয়েল আচ্ছা ঠিক আছে কেটে দেবো। ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন অ্যাকর্ডিং টু ফেসবুক গাইডলাইন, এক্সপার্ট ভিডিও এডিটর, এটা কেটে দেবো। এটা কেটে দিয়েন, কারণ এটা কাজের সাথে সাংঘাতিক না, মানে আপনার মানাবে না। হ্যাঁ হ্যাঁ কাজের সাথে যাচ্ছে না। আপনি এখানে ওই জি অ্যাডস ভিডিও পর্যন্ত রাখতে পারেন, কিন্তু ভিডিও এডিট জি করবেন না কি করবেন এটা আবার চলে যাচ্ছে এটা বলবো না। এডিটিং কাজের ভিতরে। জি হ্যাঁ, জি জি হ্যাঁ আমি অ্যাডস জি ভিডিও তৈরি করতে পারবো, দ্যাটস ইট, এতটুকুই জি কমপ্লিট। কিন্তু জি, আমি এডিট হ্যাঁ করব না কি করব এত কিছু ডেসক্রাইব বলার দরকার নেই। বলার দরকার পড়তেছে না। ইফ ইউ হায়ার মি আই উইল ফুললি ডেডিকেটেড ফর ইউ, এটা হচ্ছে আপনার এই হায়ার মি এর ভিতরে রাখার দরকার নেই, এটা আলাদাভাবে রাখবেন।
হ্যাঁ আলাদা একটা প্যারা করে দেব। হ্যাঁ, এইখানে এই যে এখানে যে আপনি হ্যাঁ বুলেট গুলো দিছেন না, হ্যাঁ, এটা এটার বাদে শেষটায় করব। রাখবেন না, লাস্টেরটায় রাখবেন না। ইফ হ্যাঁ ইউ হায়ার মি জি শিওর, ডেডিকেটেড ফর হ্যাঁ ইউর প্রজেক্টস বা ফর ইউর জব, ফর জব, রাইট। থ্যাঙ্কস জি না থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, অ্যাকাউন্টে ফেসবুক, ঠিক আছে, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 10, 20, 30। আচ্ছা, আপনার এখানে 3টা প্যাকেজ, ঠিক আছে। জি এখন আপনি আপনি কি চাইবেন যে আপনাকে বায়ার সবসময় $10 কাজে হায়ার করুক? জি না, আপনি কিন্তু সবসময় চাবেন যে সবসময় বেশি আমি শুধু দামেরটা। 30-এরটা একটু বাড়াই দেব মানুষ। অবশ্যই। জি, হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা একটু আগের বাড়ায় কথাটা দিবেন, শুনছি আমি। জি যাতে এই জিনিসটা একটু 4 মিলিয়ন করে দেব। 3.5 দিয়েন, 0.5 যাতে মানে বায়ার। প্রিমিয়ামটা একটু এক্সট্রা অর্ডিনারি হওয়া লাগবে যাতে বায়ার আকৃষ্ট হয়। অবশ্যই আমি এই 2টা প্যাকেজ ছেড়ে আমি বেশি টাকা দিয়ে প্যাকেজটা কেন নিব, জি অবশ্যই। এই জন্যই আর কি। আচ্ছা, এখানে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 5টা থাকলে প্রথমটায় 3টা দিবেন, তারপরটা 4টা, তারপরটা 5টাই। এটাই একটা উঠাই দেবেন, এটাই আরো 2টা আচ্ছা বাড়াবেন। আচ্ছা, বাড়াবো। জি 1, 3, 5। একদিন দিছেন কেন এখানে? একদিনে কি পারবেন কাজটা করতে? হ্যালো, না, একদিনে সম্ভব না। না মিনিমাম 3 একদিনে দিন, 1 মিলিয়ন 4, 5। একদিনে 1 মিলিয়ন সম্ভব না। 3, 4, জি 5 মিনিমাম 3 দিন নেবেন। রাইট। জি জি, প্রথমটা। হ্যাঁ, ট্যাগ গুলা, সার্চ ট্যাগ গুলা। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ, ফেসবুক পেজের কাজ তো আলাদা। ফেসবুক পেজ কি আপনার এই আচ্ছা, কাজের সাথে সম্পৃক্ত? ফেসবুক পেজটা দেওয়ার দরকার নেই। ফেসবুক অ্যাডস দিয়েন, ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়েন। অ্যাডস দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, ফেসবুক আর প্রমোশন বাকিগুলা এটা দিয়েন, সোশ্যাল আর তোর মিডিয়া সুন্দর ম্যানেজার। সুন্দর ট্যাগ রয়েছে ওইগুলা দিয়েন। পেজটা কেটে দিন। আচ্ছা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আচ্ছা, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংটা কেটে দেবেন, ঠিক জি আছে। ফেসবুক হ্যাঁ মার্কেটার, ফেসবুক মার্কেটার বানানটা কিন্তু ভুল আছে, এটা ঠিক করে নেবেন। জি ঠিক আছে। আচ্ছা, আপনার গিগ বাদ বাকিটুকু জি, ঠিক আছে, সমস্যা নেই। যতটুকু চেঞ্জ করতে বলছি চেঞ্জটা করে আপনি আরেকবার ওটাতে দেখ। একটু কাজ করতে হবে আর ওইগুলো আমি চেঞ্জ করে নেব। তারপর জি শিওর, কালকে ইনশাল্লাহ আবার পাবলিশ করে চেষ্টা দেন। করব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি আপনাকে স্টপ আপনি করছি। কি আসেন দিনে কখনো আসেন কোনো টাইমে? জি না, আমি দিনে আসি না, আমি রাত 11টা থেকে স্টার্ট করি। হ্যাঁ, কালকে তো মুবিন ভাই আপনারা ফ্লোর দেন না, উনি চাল আপনি চাইছেন। সিনিয়র মানুষ তো, আমি আর কিছু বলি নাই পরে। থাক থাক। না, বুঝতে পারছি। হ্যাঁ, অনেক রেসপেক্ট। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে। আচ্ছা ঠিক, জি ইনশাল্লাহ কাজ ভাই, ভালো জি থাকেন। জি, অনেক জি ধন্যবাদ। শিওর, আমি এটা চেঞ্জ করি। মাসুম রুবেল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। মাসুম রুবেল, আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। অনেকক্ষণ আগে পোস্ট করছে। নাবির উদ্দিন, স্যার আই এম প্লিজ সি মাই গিগ। নাবির উদ্দিন, আপনি কি আছেন? নাবির উদ্দিন ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ নাবির উদ্দিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন?
নাবির উদ্দিন ভাই, আপনি যদি শুনতে পান স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনি একটু আনমিউট করে কথা বলেন। আনমিউট তো করছেন, আপনি একটু কথা বলেন। নাবির উদ্দিন ভাই, আপনি যদি কথা না বলতে পারেন, কিছু লিখে একটু রেসপন্স করেন, এনিহাও একটু রেসপন্স করেন, তাহলে বুঝতে পারবো। কোথাও লিখে নোটপ্যাডে অথবা কোনোভাবে এনিহাও একটু রেসপন্স করেন। আচ্ছা, আপনি এখানে বলছেন স্যার আপনার গিগ দেখতে। হ্যাঁ, আপনি গিগটা ওপেন করেন, আমি গিগটা দেখি। আপনি আমার কথা আশা করি শুনতে পারতেছেন। আমি আপনাকে বলে দিচ্ছি কোথায় কোথায় প্রবলেম হয়েছে, আপনি ভিডিওটা দেখে পরবর্তীতে চেঞ্জ করে নিন। নাবির ভাই, আপনি আপনার যে গিগটা দেখাবেন সেই গিগটা বের করেন। যে গিগটা দেখাতে যাচ্ছেন সেই গিগটা ওপেন করেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি একটু মাউস কন্ট্রোলটা অ্যাপ্রুভ করেন এবার। ঠিক আছে, আমি দেখে আপনাকে বলে দিচ্ছি। কোনো প্রবলেম থাকলে আপনি সেইগুলো ভিডিওটা দেখে সলভটা করে নিন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কি কি প্রবলেম আছে। বিজনেস লিড জেনারেশন, আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড প্রসপেক্টিং লিস্ট বিল্ডিং। হ্যাঁ, ঠিক আছে। প্রফেশনাল লিঙ্কডইন, চলবে। B2B leads generation, professional LinkedIn B2B leads generation, targeted lead generation, prospect list building, email list building, mail marketing, web research, exclusively on Fiverr. এই লেখাগুলো অনেক ছোট হয়ে গেছে, আমার প্রচুর কষ্ট হচ্ছে এই লেখাগুলো পড়তে। ঠিক আছে, এগুলো একটু বোল্ড করবেন, একটু মোটা করবেন, আর ডিপ কালার করবেন, ব্ল্যাক কালার করে দেখবেন চোখে বাঁধে কিনা। হ্যাঁ, আশা করি ব্ল্যাক কালার করলে জিনিসটা আরো ভালো লাগবে। B2B লিড জেনারেশন, এছাড়া ওভারঅল আপনার ব্যানারটা ভালো হয়েছে। কালার কম্বিনেশনও ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু এই লেখাগুলা ভালোভাবে বোঝা যাচ্ছে না। লেখাগুলো যাতে ভালোভাবে বোঝা যায় তার জন্য ব্যবস্থা নিন, সেটা হচ্ছে আপনি এগুলো ব্ল্যাক করে দিবেন। ওয়েলকাম টু মাই লিড জেনারেশন সার্ভিস। লিড জেনারেশন ওয়ার্ক ইজ ইফেক্টিভ মডার্ন মার্কেটিং স্ট্র্যাটেজি। ঠিক আছে। এনি কোম্পানি ক্যান রিচ টু কাস্টমার বাই দিস এক্সপেকটেশন। রিচ, ইডি যোগ করার দরকার নেই, রিচ। এনি কোম্পানি ক্যান রিচ টু কাস্টমার বাই দিস এক্সপেকটেশন। এক্সপেকটেশন
এটা কি এক্সপেকটেশন হবে? আমার তো মনে হচ্ছে না। বাই দিস প্রসেশন দিয়েন, ঠিক আছে? এনি কোম্পানি ক্যান রিচ টু কাস্টমার বাই দিস প্রসেশন, অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে যে কোনো কোম্পানি কাস্টমারের কাছে রিচ করতে পারে। এক্সপেকটেশনটা আমার মনে হচ্ছে এটা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা একটু চেক করে নিয়েন। আই হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ অফ লিড জেনারেশন ওয়ার্ক ইউজ টু অল টুলস। I have practical knowledge of lead generation work and skill to use all tools. And skill to use all tools. এটা দিয়েন। Materials and software, ঠিক আছে। These tools are available from beginning to end. Tools কে এত হাইলাইট করার কি আছে? I can collect, এই যে এই সেন্টেন্সটা ইয়া করে দিয়েন, ডিলিট করে দিয়েন, কেটে দিয়েন। I can collect leads any company. I can collect leads any company effectively, accurately and genuine. I can collect leads for any company. I can collect effective and genuine leads for any company. এইভাবে লিখেন, I can collect effective and genuine leads for any company. এই সেন্টেন্সটা একটু এলোমেলো হয়ে গেছে, যেভাবে বললাম এভাবে একটু সাজায় নিন। I know hidden tips and tricks for lead generation work. Finally, I can provide organic customer information to company. Ultimately, very easily expand to your business. BUSINESS, ঠিক আছে। What can I provide? এটুকু বোল্ড করছেন কেন? বোল্ড করার দরকার নাই, সিম্পল রাখেন, বোল্ড করার দরকার নাই। Customer information, provide completed format data. Email list building, genuine customer collection, B2B and B2C leads generation, company contact info, prospects, leads collection, LinkedIn contact. Fulfill targeted area. এটা রাখেন না, টার্গেটেড লিডস দিতে পারেন, বা টার্গেটেড কোম্পানি দিতে পারেন, বা টার্গেটেড বিজনেস দিতে পারেন। কালেক্ট লিডস ফ্রম টার্গেটেড বিজনেস বা টার্গেটেড কোম্পানি। যেহেতু বি টু বি করতেছেন, সেহেতু ওই ধরনের কথা লিখেন। ফুলফিল টার্গেট এরিয়া, এটা আসলে হয় না। ডাটা স্ক্র্যাপিং ফ্রম ওয়েবসাইট, ঠিক আছে। গ্যাদার টার্গেটেড প্রসপেক্টস, ঠিক আছে। ওয়েবসাইট লিংক, ফোন নাম্বার, সোশ্যাল লিংক, ঠিক আছে। আচ্ছা, লিড জেনারেশন তো আরো অনেক কিছু অ্যাড করা যায়। ভেরিফাইড ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফো, আপনার হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। অনেক কিছু আপনি এখানে যেমন এই যে প্রোভাইড কমপ্লিট ফরম্যাট ডাটা, এই কথাটা আপনি আপনার জব স্পেশালিটির ভিতরে ঢুকাইতে পারতেন। মানে এটা আপনার কাজের কোয়ালিটি বা স্পেশালিটি, এটা আপনার কাজ না। মেইন কাজের ডেসক্রিপশনটা আপনার এখানে লিখবেন, কিন্তু বাদ বাকি যে এক্সট্রা কথাবার্তাগুলো সেগুলো হচ্ছে স্পেশালিটির ভিতরে লিখবেন, ঠিক আছে। কতটা ইফেক্টিভলি আমি কাজটা করতে পারবো, আমি ভালোভাবে করতে পারবো, সঠিক টাইমে ডেলিভারি দিতে পারবো, এই কথাগুলো আপনার স্পেশালিটির ভিতরে রাখবেন, ঠিক আছে। ইন্ডাস্ট্রি B2B, leads collection 200, leads collection 300, 10, 20, 30।
B2B, লিঙ্কডইন, বিজনেস লিডস, ডাটা কালেকশন, লিড জেনারেশন। হ্যাঁ ঠিক আছে, বাদ বাকিটুকু আপনার গিগে ঠিক আছে। আপনি যতটুকু চেঞ্জ করতে বললাম এই চেঞ্জটুকু করে আরেকবার সাপোর্টে আসেন, সাপোর্টে এসে দেখাবেন, দেখানোর পরে তারপরে হচ্ছে গিগটা পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। জিন্নাউর রহমান স্ক্রিন শেয়ার করেন। জিন্নাউর রহমান আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি আছি। আমি গতকাল আপনার জন্য ওয়েটিং এ ছিলাম, পরে দেখি আপনাকে দিলেই না ওই মুমিন ভাই। পরে ভাই আমার প্রবলেমটা হচ্ছে একটু আপনার 1 মিনিট সময় লাগবে একটু। সেটা হচ্ছে এই যে আমার এই চ্যানেলটা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ তা আমি এখানে একটা ওই যে ট্রেইলার ভিডিও অ্যাড করবো এই অপশনটা অনেক খুঁজছি, পাইনি, একটু আপনি দেখে দিতেন আর কি, মাউসটা অ্যাপ্রুভ করে দেন। ট্রেলার ভিডিও বলতে আপনার হচ্ছে ওই চ্যানেলে ঢোকার পরে যে ভিডিওটা শো হয় তাই তো? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, আমি এই সলিউশনটা আমি আপনাকে বলে দিতে পারবো, কিন্তু আমি কাইন্ডলি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। সেটা হচ্ছে ইউটিউব সম্পর্কে আসলে আমি ইউটিউবের ক্লাসটা আমি সেভাবে করি নাই। ইউটিউব মার্কেটিং এর ক্লাসটা আমি অতটা ভালোভাবে করি নাই। সো ইউটিউবের প্রবলেমগুলো আপনারা যদি একটু কষ্ট করে স্যারের কাছে অথবা অন্য কোনো সাপোর্ট টিম মেম্বার যারা ইউটিউব সম্পর্কে ভালো জ্ঞান রাখে তাদের কাছে করেন, তাহলে আমার থেকে হয়তো বেটার রেজাল্টটা পাবেন। হ্যাঁ, তবে আমি বলে দিচ্ছি যে আপনি আচ্ছা এটা কিভাবে অ্যাড করবেন, আমি আপনাকে ওয়েটা দেখাই দিচ্ছি। আপনি জি 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 ইউটিউবে একটু সার্চ করেন যে হাউ টু অ্যাড ট্রেলার ভিডিও ইন এ ইউটিউব চ্যানেল। এটুক সার্চ করার সাথে সাথে আপনি একটা ভিডিও পাবেন। কাজ ভিডিও ভাই, হ্যাঁ আমি জি। তো আমি তো 2019 সালের স্টুডেন্ট, হ্যাঁ, নভেম্বর মাসের। হুম সম্ভবত আমি আপনাদের ব্যাচে, যাই হোক, মমিন ভাই, ফারুক ভাই, দেবদাস ভাই, আমরা এক ব্যাচের ইনশাল্লাহ। আমি 1.5 বছরের। তো ঘটনা হচ্ছে হ্যাঁ আগের যে আমি ইউটিউবে অনেক কাজ করছি, যাই হোক, আপনাকে কিন্তু ঘটনা হলো এখন ওই সেটিংটা করতে গিয়ে আমি ওইটা, কিন্তু এই যে ওই অপশন গুলো এখনকার সঙ্গে সেটিংটা একটু আপডেট, তো তাই আমি বিগত 4 দিন ধরে এটা কিন্তু খুঁজতেছি। খুঁজে আচ্ছা যখন আচ্ছা পাইনি, গতকাল আমি মমিন ভাইকে দেখাবো বলে বলছিলাম, তারপরে উনি তো একটা মধ্যে চলেই গেলেন। তারপরে যেটা আজকে আমি কাজ হয়ে পাইছি, সেক্ষেত্রে ভাবলাম যে একটু আই লাভ ইউ, তাইলে অবশ্যই আমার কাজটা একটু সে হবে আর কি, মানে আশ্বস্ত ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আমি আসলে ইউটিউব নিয়ে আমাকে যেই কোশ্চেন করুক আমি তাকে সেম অ্যান্সারটাই করি। হ্যাঁ, ইউটিউব সম্পর্কে আসলে আমি অতটা জ্ঞান রাখি না, বা এটা সম্পর্কে আমি অত কিছু জি জানি জি না। হ্যাঁ, আমি আমি জি মনে করি যে আপনাকে আমি ভুলভাল বা উল্টাপাল্টা বলে আমার কোনো লাভ নাই, বা আমি আসলে সেরকম জি কোনো সলিউশনও দিতে চাচ্ছি না, কারণ আমি সবসময় চাই যে আপনারা সঠিক সলিউশনটা পান। ঠিক আছে, সো যে জানে বা যে আপনার হচ্ছে সাপোর্ট টিম মেম্বার এটা সম্পর্কে জ্ঞান রাখে, আপনি একটু কষ্ট করে তার সাথে কন্ট্যাক্ট করেন, আশা করি বেটার রেজাল্ট পাবেন, কারণ আমার কাছ থেকে মনোভূত জবাব হয়তো আপনি পাবেন না ইউটিউব সম্পর্কে। জি জি, থ্যাংক ইউ ভাই, জি জি নর ভাই, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি তাহলে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর জিন্নাউর ভাই, আমি তো আপনাকে চিনি অনেক আগে থেকে, আপনার সাথে কথা জি হয়েছে জি, আগে, তো যাই হোক কথা হবে ভাই, হ্যাঁ, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ। ওকে, তো অলরেডি 12টা 46। আজকের মতো আমি সাপোর্ট এখানে শেষ করছি। কালকে 11টার সময় আবার আপনাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।